এবার একটা শ্যাম্পু দিয়ে 100% আপনার চুল পড়া কমে যাবে। দীর্ঘ 3 বছর পর স্টাইল ম্যানিয়াক্স নিয়ে আসছে এই শ্যাম্পু, এবং এই শ্যাম্পু পুরো অত্র অনলাইন তাক লাগাই দিবে, কারণ এটার ভিতরে আছে আপনার B12, B6 এবং ভিটামিন ই, এবং সবগুলো কিন্তু আছে X5 লেভেলের। এইটা দিয়ে আপনি যদি দাড়ি ধোন, আপনার দাড়ি গজাবে, চুল ধুলে চুল গজাবে, ঠিক আছে। এবং এইটার সাথে এমন একটা মেডিসিন অ্যাড করা আছে, আপনি যদি এই যে জায়গায় চুল নাই হয়ে গেছে, যাপু যে জায়গায় টাক পড়ে গেছে সে জায়গাতে চুল গজাবে, প্লাস আপনার চোখের আইল্যাশ পড়ে গেছে, আপনার আইল্যাশে দিবেন, আইল্যাশ গজাবে। আপনার একেবারে আইব্রোতে মনে করেন জায়গায় জায়গায় খেয়ে গেছে, ঠিক আছে, যাপু আমার আইব্রো সমান না, জায়গায় জায়গায় খেয়ে গেছে। যেমন এই যে দেখেন আমার আইব্রো কিন্তু একদম সুন্দর, ঠিক আছে, কিন্তু আমার এই আইব্রোটা যদি আপনি একটু খেয়াল করেন, ঠিক আছে, এই আইব্রোটা যেমন এবার কি হয়েছে, এই আইব্রোটা আমার হচ্ছে বেশি কেটে গেছে, ঠিক আছে, বেশি কেটে গেছে। তো এইরকম যাদের পার্মানেন্টলি খাওয়া হয়ে গেছে, যে আপু অনেকের কিন্তু খাওয়া আইব্রোস থাকে, তারা জাস্ট এটা দিয়ে অ্যাপ্লাই করবেন, দেখবেন নতুন আইব্রো গজাবে। আপনার যদি মাথায় এমন কোনো পোর্শন থাকে যে আপু টাক পড়ে গেছে, সেই জায়গাতে টাক মাথাতে চুল গজাবে। এবং এইরকম হেয়ার অয়েল, হেয়ার শ্যাম্পু এর আগে আপনারা কখনো দেখেন নাই, আমি দেখাই দিতেছি। এটা কিন্তু আমার কথা না, প্রথমত এটা কিন্তু আমার কথা না, কোম্পানি ক্লেম করে। কোম্পানি কোথায় ক্লেম করে আমারে বলেন, আমারে বলছে কোম্পানি না, এখানে লেখা আছে, এইখানে লেখা আছে দীর্ঘ 3 বছর পরে আমি একটা নিয়ে আসছি, এবং এটা একটা মালয়েশিয়ান কোম্পানির কাছে এটার অথরাইজ ডিস্ট্রিবিউটর ছিল ফুল এশিয়াতে, সেখান থেকে আপনাদের জন্য এটা নিয়ে আসছি। এটার প্রাইসটা বলে দিব, সবকিছু বলে দিব, ঠিক আছে। এইটার ডিটেইলটা আমি একটু আপনাদেরকে দেখাইনি। এইখানে দেখবেন কি বলছে, একদম ভেজা চলে, মানে আপনি হচ্ছে পানি ঢেলে একটু ভেজা চলে এটা ফুল চুলে অ্যাপ্লাই করবেন, আপনার চুল হেভি লাগবে, ঠিক আছে। এখানে বলছে সার্কুলার মোশনে দিতে 3 to 10 মিনিটস, ঠিক আছে, 3 থেকে 10 মিনিটের মতো রাখবেন, 3 থেকে 10 মিনিটের মতো রাখবেন। তারপর হচ্ছে পানি দিয়ে ওয়াশ করে ফেলবেন। তারপর দেখবেন যে আপনার, ঠিক আছে, আপনার যদি হরমোনাল কোনো প্রবলেম থাকে, ঠিক আছে, হরমোনাল প্রবলেম থাকে, ইটস অলসো হেল্পস টু রিডিউস ইচিং অন দ্য স্ক্যাল্প and balance the hormone, ঠিক আছে। আপনার যদি হরমোনালও কোনো প্রবলেম থাকে, যে আপু আমার হচ্ছে হরমোনাল প্রবলেম, সে হরমোনাল প্রবলেমকে ব্যালেন্স করবে, মানে মাথাতে একটা শ্যাম্পু দিলে আপনার হরমোনাল প্রবলেম ব্যালেন্স হবে। এইরকম কোনো কিছু কিন্তু আপনার আগে কখনোই দেখেন, এটা আজকের কোনো ব্র্যান্ড না, এটা যুগ যুগ ধরে চলে আসতেছে এমন ব্র্যান্ড, ঠিক আছে। লিগানো হচ্ছে এমন একটা ব্র্যান্ড যেটা যুগ যুগ ধরে চলে আসতেছে। খালি সমস্যা ছিল এটার অথরাইজ ডিস্ট্রিবিউটর ছিল মালয়েশিয়াতে, ঠিক আছে, যে কারণে এটা আমি এত বছর আনতে পারি নাই। এইবার খুব যুদ্ধ করে এটা নিয়ে আসছি আমি, যে এবার অথরাইজ ডিস্ট্রিবিউটর বাংলাদেশে এই শ্যাম্পুর কিন্তু আমি, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলে দিচ্ছি এটা কি কি করে, আরো আমি বলে দিচ্ছি, একটু দাঁড়ান আপু, আমি বলে দিচ্ছি। তারপর কি বলছে, ব্যালেন্স দ্য হরমোন when used in daily basis hair will look হচ্ছে লাভলি, ঠিক আছে। তারপর হচ্ছে লুক হেলদি হেভি, মানে আপনি যখন এটা রেগুলার বেসিসে ইউজ করবেন আপনার কাছে মনে হবে যে আমার চুল ভারী হয়ে গেছে, ঘন হয়ে গেছে, ঠিক আছে। ইট রিডিউস দ্য প্রবলেম অফ স্ক্যাল্প এন্ড হেয়ার লস। আপনার যদি স্ক্যাল্পে কোনো প্রবলেম থাকে, যে কোনো প্রবলেম সেটা হতে পারে, যে আপু স্ক্যাল্প আপনার হচ্ছে চান্দিতে প্রবলেম, তাই হচ্ছে আপনার চুল গজাইতেছে না, নতুন চুল উঠতেছে না, হেয়ার প্রচুর লস হতেছে, সেগুলো ঠিক করবে। এছাড়াও আপনার যদি চুল পড়ার প্রবলেম থাকে সেটা ঠিক করবে, এবং এটা যদি আপনার হরমোনাল প্রবলেমও হয়, যা আমার সেটা কিন্তু পর্যন্ত রিডিউস করবে একটা শ্যাম্পু, যেটা এর আগে আপনি কোনো না তেলে পাইছেন, ঠিক আছে, না আপনি কোনো কিছুতে পাইছেন, না তেলে পাইছেন, না টনিকে পাইছেন, না কোনো কিছুতে পাইছেন এর আগে আপনারা এমন কিছু, ঠিক আছে। এইটা যে কোনো তেল থেকে শুরু করে সবকিছু বিট করতে পারবে। এবং আপনার যদি দাড়িতে থাকে না, ছেলেদের খোঁচা খোঁচা দাড়ি এক জায়গায় আছে আরেক জায়গায় নেই, সে নেটে তো ঝামেলা। মুক্তা গেটটা খুলে দাও তো, গেটটা খুলে দাও, এসিটা বাড়াই দাও, ঠিক আছে। আপনার যদি এরকম হয় খোঁচা খোঁচা দাড়ি জায়গায় জায়গায় উঠে না, সে দাড়িটা লাগাইলে সেটা পর্যন্ত ঠিক হয়ে যাবে। এবং এটার সাথে একটা এরকম দেওয়া আছে, ঠিক আছে, সেরামের মতো দেওয়া আছে, আতরের ডিব্বার মতো। এইটা জানেন কি করবে, যেখানে কি লেখা আছে দেখেন, আপনার হচ্ছে আইব্রোজ এন্ড হেয়ার, আপনার ধরেন এই জায়গাতে টাক হয়ে গেছে, ঠিক আছে, খেয়ে গেছে, আপনি জাস্ট হচ্ছে এতটুকু জায়গাতে রাতে দিয়ে রাখবেন। অনেকের থাকেন একটা পার্টিকুলার জায়গায়, ঠিক আছে, পার্টিকুলার জায়গা খেয়ে গেছে এমন থাকে না, এই যে দেখেন জাস্ট আপনি অতটুকু জায়গায় এই জিনিসটা দিবেন, ঠিক আছে। আপনার আইব্রো, ঠিক আছে, আপনার আইব্রোতে আপনার আইল্যাশ কমে গেছে, এই যে দেখেন এখানে লেখাই আছে, আপনার আইব্রো কমে গেছে, জায়গায় জায়গায় ধরুন খেয়ে গেছে, আপনি আইব্রোতে লাগাবেন, দেখবেন আইব্রো আপনার ঘন হয়ে গেছে, ঠিক আছে। আপনার যদি এইরকম হয় যে চিকন আইব্রো, যে আপনার চোখ আঁকা লাগে, আইব্রো আঁকা লাগে, ঠিক আছে, সো আইব্রো আঁকা লাগে, সো আপনি জাস্ট
হচ্ছে এইটা লাগাবেন, এইটা হচ্ছে জাস্ট লাগাবেন, দেখবেন যে আপনার আইব্রো টোটালি ঘন হয়ে যাবে, ঠিক আছে? টোটালি দেখবেন আপনার আইব্রোটা ঘন হয়ে যাবে। আপনার চোখের এই যে আইল্যাশ আপনার চিকন, ঠিক আছে? আপনার আইল্যাশ এটা রাতে বেলা লাগায় ঘুমাবেন, দেখবেন বড় বড় ঘন আইল্যাশ হয়ে যাবে। এটার সাথে যেটা গিফট পাচ্ছে, ঠিক আছে? এটার সাথে হচ্ছে এটা গিফট দিচ্ছে কোম্পানি থেকে। এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে 1500 টাকা। এটার প্রাইসটা হচ্ছে 1500 টাকা। এটা কিন্তু 300 ml এর একটা শ্যাম্পু, 300 ml এর একটা শ্যাম্পু। আপনি ভেজা চুলে এটা দিয়ে ভালো মতো করে এরকম করে সুন্দর করে হচ্ছে আপনি মাসাজ করবেন, ঠিক আছে? এটা হচ্ছে ভেজা চুলে ভালো মতো দিয়ে মাসাজ করবেন। প্রথমে 2 মগ পানি ঢেলে এরপরে 3 থেকে 10 মিনিট পর্যন্ত আপনি রাখতে পারবেন। আপনার যদি চুল পরে এক্সট্রিম লেভেলের হয়, যাবো আমি ভয়ে গোসল করে হাতে এরকম করি না চুল, আমার চুল একদম বেসিন ভরে যায়, সিঙ্ক ভরে যায়, আমার ওয়াশরুমের যে জায়গা দিয়ে পানি যায় সেই জায়গা পর্যন্ত আটকে যায়, আপনার এগুলো সবকিছু ঠিক হয়ে যাবে এই হেয়ার অয়েলে, ঠিক আছে? আপনার এগুলো সবকিছু ঠিক হয়ে যাবে হচ্ছে এই হেয়ার অয়েলে, যেটার প্রাইসটা হচ্ছে আপনাদের 1500 টাকা করে। আপনাদের যাদের এক্সট্রিম লেভেলের হেয়ার পড়ে, যা আমার হেয়ার পড়তে 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 অবস্থা খারাপ, আমি বলি আজকে থেকে আপনি এটা নিয়ে নেন, কালকে থেকে আর আপনার হেয়ার পড়বে না, কালকে থেকে আর এই আপনার হেয়ার পড়বেন। এবং এই লিগানো ব্র্যান্ড কিন্তু আজকে কালকের ব্র্যান্ড না, যে আজকে একটা ব্র্যান্ড আপনি বানাইছেন, এটা যুগ যুগ ধরে এই ব্র্যান্ডটা চলে আসতেছে এবং এইটা যুগ যুগ ধরে সবাই এই ব্র্যান্ডের সাথে কাজ করে। যে একবার কাজ করে সে হচ্ছে যুগ যুগ ধরে কাজ করে। যেমন যে মালয়েশিয়ার কোম্পানিতে লাস্ট 5 ইয়ার্স কাজ করছে, তার যখন রিনিউ ডেট আসছে, সে যখন রিনিউ করবে তার আগে আমি হচ্ছে মনে করেন কোম্পানির আমি অনেক দিন ধরে যাতাযাতি করতেছিলাম, সে কিন্তু আমার দেয় নাই। আমি লাস্ট 3 বছর কোন প্রকার কোনো আপনি আমাকে দেখাইতে পারবেন না আমি ভাবে কোনো শ্যাম্পু সেল করছি, কারণ আমি আমার মন মতো শ্যাম্পু পাই না। আপনারা কিন্তু জানেন মানি আপু খুব বেশি কিছু করুক বা না করুক কোয়ালিটিতে বিলিভ করে, মানে আমার মন মতো যদি একটা জিনিস না হয়, আমি পার্সোনালি স্যাটিসফাইড না হয়, আপনি যদি আমার বইলা মইরাও জান আপু এটা আমার খুব ভালো কাজ করছে, আমি এটা পাত্তা টাত্তা দিব না, ঠিক আছে? কারণ হচ্ছে আমি নিজে যেটা ইউজ করে আমার পছন্দ না হয় সেটা আমি আপনাকে কিভাবে দিব আপনি আমারে বলেন, ঠিক আছে? যেমন আপনাদের জন্য আমি স্যাফরনের 2টা জিনিস আনতেছি, স্টুডেন্ট বাজেটের মধ্যে একটা বডি ক্রিম এন্ড হচ্ছে একটা ফেস ক্রিম। বিলিভ করবেন না এইরকম বডি ক্রিম এই বাজেট আমি চিন্তাই করতে পারি না। আমার পা 2টা সাদা করে ফেলছে, আমি ছবি আপনাদের সাথে আজকে শেয়ার করবো জান, ঠিক আছে? কারণ আমি যে ফোনে লাইভ করতেছি সেই ফোনেই হচ্ছে হলো আমার ভিডিও, আমি যতটুকু পার্সোনাল লাগাইছি অতটুকু জায়গা টোটালি হচ্ছে গোল হয়ে মানে সাদা হয়ে গেছে। এত ভালো বডি ক্রিমটা স্যাফরনের। এবং এটা কিভাবে বানায়, এই প্রোডাক্টটা কিভাবে বানায় সেটার ভিডিও আমি আপনাদেরকে আপলোড দিব, যে আসলে স্যাফরনের ক্রিম বা বডি ক্রিমটা কেমনে বানানো হয়েছে, ঠিক আছে? আপু এটা কোন দেশের শ্যাম্পু? এটা হচ্ছে আপু মেড ইন থাইল্যান্ড, ঠিক আছে? এটা হচ্ছে মেড ইন থাইল্যান্ড, যেখানে লেখাই আছে, ঠিক আছে? থাইল্যান্ডের অ্যাড্রেস দেওয়া আছে, যে থাইল্যান্ড, এটা হচ্ছে থাইল্যান্ড, ঠিক আছে? এবং কোন শ্যাম্পু কিন্তু আপনাকে 3 থেকে 10 মিনিট রাখতে বলেন, এই যেখানে লেখাই আছে 3 থেকে 3 to 10 মিনিটস আপনি রাখবেন, দেখছেন এই যে লেখা 3 to 10 মিনিটস, ঠিক আছে? আপনি 3 থেকে 10 মিনিট রাখতে পারবেন, কারণ এটা আপনার চুলে থেরাপির মতো কাজ করবে, ঠিক আছে? থেরাপির মতো। আপনারা যারা পিআরপি করতে চাইতেছেন, হেয়ার এক্সটেনশন করতে চাচ্ছেন, যখন আমি পিআরপি করতে চাচ্ছি, হেয়ার এক্সটেনশন লাগাই যাচ্ছে, আমি বলবো লাস্ট চান্স আপনি এটা লাগান, লাস্ট চান্স হচ্ছে আপনি এটা লাগান। আপু তুমি যে স্যুপ খেয়েছো ঠিকানাটা একটু বলবো। আপু এটা হলো মোহাম্মদপুর, রোডে সলিমুল্লাহ রোড কয় না রে? সলিমুল্লাহ রোড আপু, ঠিক আছে? সলিমুল্লাহ রোড। আপনি যে কাউরে বললেই হবে আপনি সেলিম কাবাবের সামনে যাবেন, আপনার টাস করে গিয়ে নিয়ে আসবে। সেলিম কাবাবের পাশেই দেখবেন যে লুচি আর স্যুপ সেল করে, ঠিক আছে? এটার প্রাইসটা হচ্ছে আপনাদের 1500 টাকা করে। এটার সাথে কিন্তু আপনারা টোটালি এটা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? এটার সাথে কিন্তু এটা একবারে আপনাদের গিফটই থাকবে, একবারে প্যাকেজিং করা থাকে কোম্পানি থেকে, ঠিক আছে? এবং আপনার যদি মাথায় এইরকম কোনো পোর্শন থাকে বা আপনি যদি বাইক চালান অনেক বেশি, যখন আমার হাজবেন্ড হচ্ছে বাইক চালায় বা অনেক জায়গায় টাক খেয়ে যায় না, যেমন অনেকে সামনে দিয়ে চুল পড়ে যায়, ঠিক আছে? সামনে দিয়ে হচ্ছে চুল পড়ে যায়, আপনি হচ্ছে এই জায়গাতে জাস্ট এটা এমনি লাগাবেন, আপনি হচ্ছে এই জায়গাতে জাস্ট এটা লাগাবেন, আপনি এটা দিয়ে রেগুলার গোসল করবেন, আপনার চুল দেখবেন, ঠিক আছে? 1 মাসের ভিতরে আপনি দেখবেন 1 মাসের ভিতরে মিনিমাম 2 ইঞ্চি আপনার চুল লম্বা হবে, 2 ইঞ্চি পর্যন্ত আপনার চুল লম্বা হবে। আপনাদেরকে আমি একটা কথাই বলবো, এই শ্যাম্পুটা জাস্ট আপনারা মানে মাথা ধুবেন এই শ্যাম্পু দিয়ে। আপনার যদি স্ক্যাল্পে কোনো প্রবলেম না থাকে, আপনার যদি কোনো হেয়ারে প্রবলেম না থাকে, আপনার যদি চুলে ক্যারাটিন ঠিক মতো পায়, আপনার চুলে যদি বায়োটিন ঠিক মতো পায়, আপনার চুলে যদি সবকিছু ঠিক মতো পায়, আপনার চুল কিন্তু পড়ার কোনো চান্সেসই নাই। আপনার আচ্ছা আপু, আচ্ছা আপু আমি এখন স্পেসিফিক কয়টা প্রোডাক্টস ব্যবহার করি ফেস ক্লিন এন্ড গ্লো হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ আপু। আপু ইয়ন সোপ না নিগ্রো সোপ কোনটা বডির জন্য ভালো হবে? আপু আপনার বডি এক্সট্রিম কালো হলে প্রথমে নিগ্রো সোপ নিয়ে নেন, যে আপনি যদি রেগুলার না ইউজ করেন, আর যদি রেগুলার ইউজে চান তাহলে হচ্ছে ইয়ন সোপ। আপু 3টা X3 কোলাজেন নাইট ক্রিম নিয়েছি, কিন্তু একটার আচ্ছা লাভলি হুজাইফা আপু এইরকম তো হওয়ার কথা না,
এটাতে কোনো প্রবলেম নাই আপু, ঠিক আছে? এটাতে আসলে কোনো প্রবলেম নাই। আপনি ক্রিমটা একটু খুলে দেখেন সবকিছু সেম নাকি, এমন তো হওয়ার কোনো কথা নাই আপু, ঠিক আছে? তাহলে এটা কোম্পানি মিস্টেক রেশো না, এটা কোম্পানি মিস্টেক। এই যে আমার পিছনেরটাতেও ডেট আছে, ঠিক আছে? আপনি একটু দেখেন তো আপনার প্যাকেটের গায়ে ডেট আছে নাকি, মানে প্যাকেটটার গায়ে ডেট আছে নাকি, একটু দেখবেন। আচ্ছা আপু 3টা কোলাজেন নাইট ক্রিম নিয়েছি, বলছি আপু আপনি একটু দেখেন এবং আপনি দেখেন 3টা টেক্সচার সেম নাকি, তাইলেই হবে আপু। আচ্ছা আসসালামু আলাইকুম আপু, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছে আপু, মাত্র জয়েন করলাম লাইভে। আচ্ছা ঠিক আছে, ডার্ক সার্কেল যাবে কিভাবে আপু? ইয়া নিবেন, কোলাজেন নাইট ক্রিম নিবেন। আচ্ছা আপু এত কিছু নিয়ে সাদ্দাম হোসেন, আপনার এত কিছু যখন আপনি দেখবেন আপনার পিম্পল একদম লাস্ট সীমানায় পৌঁছায় গেছে, আপনি নিবেন এইটা। আপনার পিম্পল লাস্ট সীমানায় পৌঁছায় গেছে, মানে হচ্ছে এইটার আর কোনো সলিউশন আপনি পাচ্ছেন না, লাস্টলি আমি বলবো জাস্ট এইটা নেন, এইটাতে আপনার চলে যাবে 100% পিম্পল। এটা হচ্ছে একটা আপু কেমিক্যাল, মানে এমন টাইপের কেমিক্যাল দিয়ে এটা বানানো হয়েছে যেটা আপনি যদি স্কিনে লাগান, ঠিক আছে, এটা আসলে মানে ডক্টর বা মেডিকেটেড ডক্টররা আপনাকে যেই ট্রিটমেন্ট দিবে বা এটা মেশিনারির মাধ্যমে আপনি যেই ট্রিটমেন্টটা পাবেন সেম ট্রিটমেন্ট এটাতে পাবেন, ঠিক আছে? আচ্ছা একই হচ্ছে ট্রিটমেন্ট পাবেন, ঠিক আছে? এটাতে 100 আমার কোনো কথা না, এটা জাপানিজ একটা প্রোডাক্ট, ঠিক আছে? এটা হচ্ছে জাপানিজ একটা প্রোডাক্ট, আপনি এটা লাগাইলেই বুঝতে পারবেন যেটা আসলে কি জিনিস, এটা লাগাইলেই আপনি বুঝতে পারবেন যেটা কি জিনিস। আপনি বিলিভ করবেন না, গতকালকের মানে হচ্ছে কতক্ষণের ভিতরে, কয়েক ঘন্টার ভিতরে আমার এই যে জায়গাতে র্যাশটা সাথে সাথে গায়েব হয়ে গেছে, সাথে গায়েব হয়ে গেছে। ভালো একটা ফেস ওয়াশ দেখান প্লিজ আপু, হাইলোরনিক অ্যাসিড ফেস ওয়াশ, আমাদের সব থেকে ভালো ফেস ওয়াশ, আমার অনেক পছন্দের একটা ফেস ওয়াশ, ঠিক আছে? হাইলোরনিক অ্যাসিড ফেস ওয়াশ, হাইলোরনিক অ্যাসিড ফেস ওয়াশ। আমি যদি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই, এটা দিয়ে ধুই অথবা সফট অ্যান্ড স্মুথ দিয়ে ধুই, ঠিক আছে? গরমে তো সফট অ্যান্ড স্মুথটা খুব ভালো কাজ করে, মানে আপনার স্কিনের ভিতর থেকে ময়লাটাকে তোলে, যেটা হচ্ছে চামড়া নিচের থেকে, যেটা অন্য কিছুতে সমস্যা মানে সম্ভব না। এটার প্রাইস হচ্ছে 1000 টাকা করে, এটার প্রাইসটা হচ্ছে আপনাদের 1000 টাকা করে। জাস্ট পিম্পল গুলার উপরে দিবেন, আপনার বড় বড় যদি পিম্পল থাকে, পুজওয়ালা পিম্পল থাকে, ঠিক আছে, আপনার যদি এইরকম হয় যে আপু সাদা সাদা সিস্টার মতো হয়ে গেছে, সেই প্রবলেমটা সলভ করবে, ঠিক আছে? আপু দিনে সবচেয়ে কয়টা জুস সাপ্লিমেন্ট খেতে পারবো? 3টা জুস খেতে পারবেন, 4টা সাপ্লিমেন্ট খেতে পারবেন, আর যদি আপনি কোনো সাপ্লিমেন্ট না খান 10টা পর্যন্ত জুস খাইতে পারবেন, তাতে কোনোই প্রবলেম নাই, ঠিক আছে? আপনি 10টা পর্যন্ত খাইতে পারবেন, তাতে কোনোই প্রবলেম নাই। জুসের আপু আসলে কোনো হচ্ছে ধরা বাঁধা নাই, কিন্তু ক্যাপসুল একটা ধরা বাঁধা আছে। ক্যাপসুল আপনি 3টা খাইতে পারবেন, কিন্তু সর্বোচ্চ লেভেলে 3টাই যদি সর্বোচ্চ লেভেলে, যেমন আমি যে 3টা খাইটা খাওয়ার পর আমি খেতে পারবো, বাট আমি 3টাই খাই, ঠিক আছে? সাপ্লিমেন্ট আমি খাই হচ্ছে রেজোনা, আমি খাই হচ্ছে এসওকিউ, আমি খাই হচ্ছে অ্যানাকোলি কোলাজেন, এই 3টাই আমি খাই। আপু আমার বডি আচ্ছা আপু ফেসের তুলনায় হাত কালো, কিভাবে হাত ও ফেসের মতো ফর্সা হবে? ফেসের তুলনায় হাত কালো হচ্ছে বডি কম্বো নিবেন, 3800 টাকার বডি কম্বোটা নিয়ে নেবেন আপু। এটা জাস্ট হচ্ছে আপনি দিবেন, ফুল মাথায় দিয়ে হচ্ছে এরকম করে মাসাজ করবেন, ফুল মাথায় দিয়ে হচ্ছে এইভাবে করে ভালো মতো করে হচ্ছে মাসাজ করবেন। মাসাজ করলে আপনি 3 থেকে 10 মিনিট, আপনার যদি মিনিমাম চুল বড় মানি থাকে, যে অনেক বেশি না, তাহলে 3 মিনিট রাখবেন। আর যদি আপনার প্রচুর চুল পড়া থাকে যে আপু আমি টাক করে ফেলবো, চিন্তা করে ফেলছি মুক্তার মতো, মুক্তা পাগল হয়ে গেছে যে আপু আমি টাক করে ফেলবো, ঠিক আছে, এইরকম একটা পাগল হয়ে গেছে মুক্তা। কিসের জন্য? ওর কাছে চুল টুল কিচ্ছু ভাল লাগে না, ওর চুল প্রচুর কোকড়া, ওর হচ্ছে চুল টুল ভাল লাগে না, বলতেছে আপু আমার অনেক অসহ্য লাগে চুল সারাদিন, মানে ও তো এমনি একটু কেমন জানি খাচ্চর টাইপের, মানে মেনটেন করতে পছন্দ করে না। সো বলতেছে যে আপু আমি হচ্ছে চুল টুল কাইটা ফেলবো, আমার কাছে কিছুই ভাল লাগতেছে না, এবং হচ্ছে ওর তো শরীরে থাইরয়েডেরও ধরেন প্রবলেম আছে, ও তো কোনো কিছুই মেনটেন করে না। তো এটাই আপনাদেরকে বললাম, আপনাদের যদি এরকম চিন্তা ভাবনা থাকে যাবো আমি টাক হয়ে যাব, তখন বলবো আপনি টাক হওয়া থেকে বিরত থাকতে জাস্ট হচ্ছে এটা নিবেন, ঠিক আছে? টাক হওয়া থেকে যে আপনি হচ্ছে জাস্ট 10 মিনিটস রাখবেন, ঠিক আছে? 10 মিনিটস আপনি এটা রাখবেন, 10 মিনিটস, তখন আপনি 10 মিনিটস রাখবেন। প্রথম এক সপ্তাহ আপনি টানা এটা অ্যাপ্লাই করবেন, 10 মিনিট করে রাখবেন। যদি এক্সট্রিম চুল পড়ে, মনে করেন যে ডেইলি আপনার এতটুকু করে চুল পড়ে, ঠিক আছে, যে আপু আমার ডেইলি হচ্ছে এতটুকু করে চুল পড়ে, আপনি হচ্ছে জাস্ট এটা লাগাবেন। আপনার যদি চুল পড়া না কমে, আপনি আমারে বললেন যে মানি আপু আপনি মিথ্যা কথা বলছেন, আমার তো চুল পড়া কমে নাই, ঠিক আছে? আপনি আমারে বললেন যে আপু আমার চুল পড়া কমে না, এটা এত পরিমাণের ভালো। এবং আপনার যদি স্ক্যাল্পে ইচিং প্রবলেম থাকে, স্ক্যাল্পে আপনার ড্যান্ড্রফ থাকে, স্ক্যাল্পে আপনার ফাঙ্গাল পর্যন্ত থাকে, সেগুলোকে নাই করে ফেলবে হচ্ছে এই শ্যাম্পু, ঠিক আছে? 3 বছর পর আমি শ্যাম্পু আনছি, শ্যাম্পুর মতো শ্যাম্পু, যেটা লাগায় আপনি আমার এই শ্যাম্পু বারবার খুঁজবেন, ঠিক আছে? আপু হাইপার পিগমেন্টেশনের জন্য সবচেয়ে ভালো হবে কোনটা, পিলিং নাকি পাপায়া? আপু আপনি যদি হাইপার পিগমেন্টেশনের জন্য কোনো কিছু চান, আমি বলবো মেলাজমাটা ক্রিম দিয়ে প্রথমে আপনি পিলিং করে তারপর হচ্ছে পাপায়াটা দিবেন। প্রথমে আপনাকে মেলাজমা পিলিংটা ইউজ করতে হবে যদি প্রচুর হাইপার পিগমেন্টেশন হয়, শুধুমাত্র টার্গেটেড এরিয়াতে লাগাবেন, ঠিক আছে? শুধুমাত্র টার্গেটেড এরিয়াতে লাগাবেন,
শুধুমাত্র টার্গেটেড এরিয়াতে লাগাবেন আপু। হ্যাঁ দেখাই দিতেছি। মুক্তা পাতলা স্কিনের মোটা প্রোডাক্ট দাও, কম্বোটা আপু দেখাই দিতেছি। আচ্ছা এখন আপনাদেরকে এমন একটা ব্র্যান্ডের প্রোডাক্ট দেখাবো, আপনাদেরকে। ব্র্যান্ডটার নাম হচ্ছে পিনারা। পিনারা হচ্ছে 2000, ঠিক আছে, 2012 সাল থেকে এমন একটা ব্র্যান্ড, ঠিক আছে আপু। লিগানো হেয়ার টনিকটা নিয়ে আসো এটা। আচ্ছা আপু আপনারা একটু ধৈর্য ধরেন, আমার SM এর একটা হেয়ারের প্রোডাক্ট আনতেছি যেটা হচ্ছে ফ্রম সিঙ্গাপুর, ঠিক আছে, যেটা হচ্ছে আপনার ফুল ফর্মুলেশনটা আমরা কিনছি সিঙ্গাপুর। আপনারা তো জানেন আমাদের SM এর প্রোডাক্ট কত পরিমাণের ভালো হয়। সো একটু ধৈর্য ধরেন, আপনাদেরকে মনে করেন এমন জিনিস এনে দিব, কথার কথা যে আপনি 1 সপ্তাহ আমি গ্যারান্টি কার্ড দিয়ে আপনাদেরকে সেল করবো যে 1 সপ্তাহের ভিতর আপনার চুল পড়া একদম 100% কমে যাবে। আপনাদেরকে একটা কথা আমি সবসময় বলি যে আমি চাইছি ইন্টারন্যাশনাল মার্কেটে আমার ব্র্যান্ড হবে, এবং সেটা যদি মনে করেন যে এই ক্লাস যত পর্যন্ত না হবে আমি সেটা আনবো না আপু, ঠিক আছে। আমি এতটুকু এই চেয়ারে বসে বলতে পারি যে আমার এতটুকু ক্ষমতা আছে যে আমি আপনাদেরকে ভালো প্রোডাক্ট দিতে পারি, এবং আমার এতটুকু ক্ষমতা আছে যে মনে করেন যে ওয়ার্ল্ডের বেস্ট কিছু নিয়ে কাজ করা, ঠিক আছে আপু। শ্যাম্পু ইউজ করার পর আপনি অয়েল ইউজ করেন বা না করেন আপনার টোটালি ব্যক্তিগত ব্যাপার, বাট আপনি এই শ্যাম্পুতে যে রেজাল্ট পাবেন আপনি কোনো অয়েল বা টনিকেও কখনো পান নাই সে। এবং আমি আপনাদেরকে বলি আমার কাছে কেন জানি মনে হয়, সেটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যে এই শ্যাম্পুর সাথে আপনি টনিকটা ইউজ করলে বেশি বেটার রেজাল্ট পাবেন মোর দ্যান হচ্ছে আপনার আমাদের অয়েলটা, ঠিক আছে। আপনারা যারা অয়েল পছন্দ করেন ইটস টু গুড, বাট আমি বলবো যে এটা টনিকের সাথে বেশি ভালো কাজ করবে, ঠিক আছে। আমি টনিকের সাথে এটার একটা কম্বো করে দিব, সেটা নিয়ে কোনো টেনশন নাই। টনিকের সাথে কম্বোটা করে দিচ্ছি, দাঁড়ান একটা মিনিট। আচ্ছা টনিকের প্রাইসটা হচ্ছে আপনাদের 1200 টাকা করে, এটার প্রাইসটা হচ্ছে আপনাদের 1500 টাকা করে, আসে হচ্ছে 2700 টাকা, ঠিক আছে। আপনাদের আসে হচ্ছে 2700 টাকা, দুইটা একসাথে আপনারা পাবেন হচ্ছে 2500 টাকাতে। দুইটা একসাথে আপনারা পাবেন হচ্ছে 2500 টাকাতে। 2500 টাকার কম্বোটা যারা নেবেন সব থেকে ভালো রেজাল্ট পাবেন, এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন। তেলটা কিন্তু আমার SM ব্র্যান্ডের অর্গানিক, ওইটা কিন্তু উল্টা আমার ব্র্যান্ডের। ওইটা যদি আমি সেল করি আমার জন্য বেশি ভালো, তাই না, আমার নিজের ব্র্যান্ডের প্রোডাক্ট, বাট আমি বলবো এটার সাথে বেশি ভালো কাজ করবে, এটার সাথে বেশি ভালো কাজ করবে এই হেয়ার অয়েলটা। আর আপনাদের যে সব জায়গায় টাক পড়ে গেছে, আইব্রো উঠে গেছে, আপনার চোখের পাপড়ি যারা বড় করতে চাচ্ছেন তারা এটা লাগাবেন। একটু খেয়াল করেন যারা আপনার স্কিনের আশেপাশে না লাগে সে জায়গায় কিন্তু লোম বেড়ে যাবে, সে জায়গায় লোম বেড়ে যাবে, ঠিক আছে আপু। ঈদের আগে কি অফার দিবে? ঈদের আগে তার কোনো অফার হবে না রে শোনা। আচ্ছা এখন যেটা দেখাবো পিনারা ব্র্যান্ড, যেটা হচ্ছে 2012 সাল থেকে রাজত্ব করতেছে অত্র থাইল্যান্ড মার্কেটে। পিনারা ব্র্যান্ড, পিনারা ব্র্যান্ডের যে দুইটা প্রোডাক্ট দেখাবো, এই দুইটা প্রোডাক্ট কি কাজ করবে আমি একদম এলাবোরেটলি বলে দিচ্ছি। মুক্তা আমার ওই ফোনটা দিও। পিনারা ব্র্যান্ডের প্রোডাক্ট এমন একটা প্রোডাক্ট, ঠিক আছে, এটার ভিতরে একটা আছে সেরাম আর একটা হচ্ছে হলো ময়শ্চারাইজার, ঠিক আছে, একটা হচ্ছে সেরাম আর একটা হচ্ছে ময়শ্চারাইজার। প্রথমত আমি সেরামটা আপনাদেরকে দেখাই যে সেরামটাতে আসলে কি কি আছে। 3D হায়া আছে, নায়াসিনামাইড আছে, ঠিক আছে, এটার ভিতরে 5-NP-NS APEO PEOS আছে, ঠিক আছে। এরপরে হচ্ছে ভিটামিন সি আছে, হোয়াইট কিউমিন আছে এটার ভিতরে। এই হচ্ছে এটার ইনগ্রেডিয়েন্টস লিস্ট। এটা কি করবে? এটা হচ্ছে রিস্টোর নারিশমেন্ট, মানে আপনার স্কিন খুবই আনহেলদি, আপনার স্কিন হচ্ছে খুবই মানে স্কিনের কালারটা কেমন জানি যে লালচা লালচা কালার, ঠিক আছে, আমরা বলি না স্কিন লাল হয়ে গেছে কেমন জানি আমি ফর্সা, কিন্তু লালচা লালচা কালার সেটাকে ঠিক করবে আপনার স্কিনের, ঠিক আছে। আপনার স্কিনের ব্যারিয়ার নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, ব্যারিয়ার যেটা কেউ ঠিক করতে পারে না, আপনার স্কিনের ব্যারিয়ার নষ্ট হয়ে গেছে ভিতর থেকে, যেই কারণে আপনার স্কিনে কিছু দিলে কাজ করা, পাতলা স্কিন, এক কথা রক বলেন না যে আপু রক্ত ভিজিয়েবল, রক্ত ভিজিয়েবল, রক গুলোকে ঠিক করবে। আপনার স্কিনের পোর্স আছে, আপনার স্কিনে স্পট আছে, যাইতে চায় না, রিঙ্কেল আছে, এবং ছিটা 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 অনেকের থাকে না তিল ছিটা তিল, ব্লেমিশ যেটাকে আমরা বলি, ঠিক আছে, ছিটার মতো তিল তিল ব্লেমিশ, ঠিক আছে, ব্লেমিশ পর্যন্ত চলে যাবে হচ্ছে এইটাতে। এই দুইটার কম্বো ইউজ করলে সব থেকে ভালো কাজ করবে, এবং এটার ক্রিমটা কি কাজ করে? হোয়াইটেনিং করবে, স্কিন ব্যারিয়ার ঠিক করবে, অ্যান্টি রিঙ্কেল করবে, ডিপ হাইড্রেশন করবে, ঠিক আছে। এই দুইটা প্রোডাক্টের
কিভাবে কাজ করে আপনার স্কিনে আমি হচ্ছে সেটা একদম ছবি দিয়ে আপনাদেরকে দেখাই দিব কিভাবে আসলে কাজ করে। এটা আপনার স্কিনের একদম নিচের লেয়ার পর্যন্ত যে কাজ করে, ঠিক আছে। নিচে এটা কিন্তু সায়েন্টিফিক্যালি অ্যাপ্রুভড একটা প্রোডাক্ট, মানে এটা আপনি যেই কোনো জায়গাতে, আপনি বাংলাদেশের যেই কোনো জায়গাতে আপনি এটা টেস্টিং এ দিবেন যে মানি আপু যে কথাটা বলছে এটা কি সত্যি নাকি মিথ্যা, আপনি যেই কোনো জায়গা এটা টেস্টিং এ দিবেন, আপনি জাস্ট দেখবেন যে এটা আসলে কি কাজ করে বা কি কাজ না করে আপনি দেখতে পারবেন, ঠিক আছে। এটা কি কাজ করে আপনি সাথে সাথেই দেখতে পারবেন। আমি কি মিথ্যা বলতেছি নাকি সত্যি বলতেছি। এটা পিনারা ব্র্যান্ডের প্রোডাক্ট। পিনারা ব্র্যান্ডটা মানে আসলে সবাই চিনে, পিনারা ব্র্যান্ডটা হচ্ছে সবাই চিনে, এ ক্লাস ব্র্যান্ড হইতেছে পিনারা ব্র্যান্ড। আপনাদেরকে দেখাই দিতেছি। আপু অর্ডার করতে চাই, আমার জন্য রাইখো প্লিজ। আপু আমার জন্য একটা ভালো ময়শ্চারাইজার দেখাও, যে কোনো সানস্ক্রিন না প্রয়োজন হয়। আপু আমি দেখাই দিচ্ছি, আমি এখনই দেখাই দিচ্ছি, একটু জাস্ট হচ্ছে আমি এটার কাজটা আপনাদেরকে দেখাই দিই। এই যে এটা আপনার স্কিন ব্যারিয়ারে কিভাবে কাজ করে ছবিটা দেখাই, যে দেখেন এই সিরামটা কিভাবে হচ্ছে স্কিন ব্যারিয়ারে কাজ করবে। এটা হচ্ছে আপনার স্কিনের উপরের লেয়ার, এই যে বল বল গুলো দেখতেছেন এগুলো হচ্ছে স্কিনের উপরের লেয়ার, আর এটা হচ্ছে নিচের লেয়ারে, ঠিক আছে। এটা আপনার স্কিনের ভিতরে গিয়ে এই যে ছোট ছোট বলগুলো দেখতেছেন, এই মানে হচ্ছে ব্যারিয়ার যখন আপনার নষ্ট হয়ে যায়, এই বড় বলগুলো হচ্ছে চলে যায় আপনার স্কিন থেকে, যেই কারণে আপনারা বলেন আপু স্কিন অনেক পাতলা হয়ে গেছে, হোয়াইটেনিং ক্রিম ইউজ করতে করতে স্কিন লাল হয়ে যায়, স্কিন গরম হয়ে যায়, স্কিনে ভেইন গুলো দেখা যায়। ও কি করবে, উপর থেকে এই বলগুলোকে নিচে পাঠাবে, যখন আপনার স্কিনটা ব্যারিয়ারটা মোটা হবে এবং এই জায়গাটা পুরো ফুলফিল হয়ে যাবে, ঠিক আছে, এবং আপনার স্কিনের নিচ পর্যন্ত যাবে, ঠিক আছে, নিচ পর্যন্ত যাবে, আপনার স্কিনকে হাইড্রেটেড করবে, সবকিছু করবে। এই গেল হচ্ছে ক্রিম সেরাম। এরপর আপনাদের স্কিনে দেখা এটা কি করবে, আপনার স্কিন এই রকম, ঠিক আছে, যে ভেইন গুলো দেখা যায় স্কিন লাল লাল হয়ে থাকে, একটা দাগ হইলে সহজে যাইতে চায় না, যাপু একটা হিল হইতে চায় না সহজে, ডায়াবেটিক্স রোগীর মতো, ঠিক আছে। আপনার স্কিনের এই নিচের পোর্শনটা নষ্টের জন্য যাইতে চায় না, এটা কি করবে, আপনার স্কিনের এই নিচের পোর্শনটা যেটা লাস্ট লেয়ার সেটা হচ্ছে ঠিক করবে এটা, ঠিক আছে। এরপরে হচ্ছে দেখেন আপনার স্কিনকে, আপনার স্কিনে সূর্যের আলো, এটা ইউভি থেকে প্রোটেক্ট করবে, সূর্যের আলো বা লাইটের আলো যে কোনো আলো, চুলার কাছের আলো এইভাবে ঢুকবে স্কিনের এখানে, ঢুকবে, ঢুকে এদিক থেকে বের করে ফেলবে। কেন বের করে ফেলবে, এইটার মধ্যে এই যে ক্রিম আর সিরাম এইরকম একটা ওয়ালের মতো তৈরি করবে আপনার স্কিনে, যে কারণে সূর্যের আলো বলেন, আপনার লাইটের আলো বলেন, কোনো কিছু হচ্ছে আপনার স্কিনে ঢুকতে পারবেন, এরকম ঢুকে এরকম বের হয়ে যাবে, ঠিক আছে। ইউভি প্রটেক্ট করবে আপনার স্কিনকে, ইউভি প্রটেক্ট করবে আপনার স্কিনকে। আপনাদের এখানে সবকিছু লেখা আছে, দেখেন স্কিন ব্যারিয়ার কি জিনিস, আপনারা যে বুঝেন স্কিন ব্যারিয়ারটা কি জিনিস। স্কিন ব্যারিয়ার হচ্ছে একটা ওয়াল, এই যে, ঠিক আছে, একটা হচ্ছে স্কিনের ওয়াল, যে ওয়ালটা আপনারা ক্রিম মাখতে 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 উল্টা পুল্টা প্রোডাক্ট ইউজ করতে 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 একদিনের ফর্সা, 2 দিনের ফর্সা, 3 দিনের ফর্সা, 7 দিনের ভিতরে একদম দুধের মতো ফর্সা, রাতে লাগাই সকালে দুধের মতো ফর্সা, এই ধরনের প্রোডাক্ট লাগাইতে লাগাইতে স্কিনটাকে নষ্ট করে ফেলছেন, এই ওয়ালটাকে ভেঙে ফেলছেন, ঠিক আছে। কথার কথা, আপনার বৃষ্টি পড়তেছে, আপনার যদি বাইরে ওয়াল না থাকে পানি কি হয়, ভিতরে ঢুকে যায়, ঠিক আছে, যেমন আমাদের বারান্দায় ওয়াল থাকে না, কি করে পানি ভিতরে ঢুকে যায়, সেরকম হচ্ছে স্কিন ব্যারিয়ার। আপনার এই ব্যারিয়ার নষ্ট করলে কি হয়, আপনার স্কিনে খারাপ কেমিক্যাল গুলো যখন আপনি ঢুকাচ্ছেন আপনার স্কিনের ভিতরের ব্যারিয়ারকে নষ্ট করে ফেলতেছে। এই ব্যারিয়ার ক্রিয়েট করবে হচ্ছে এইটা, যারা নষ্ট করে ফেলছেন স্কিন, যা আর কোনো কিলকুনারা কিচ্ছু পাইতেছি না, ঠিক আছে, হচ্ছে কুল কিনারা কিচ্ছু পাইতেছে না, তারা হচ্ছে এটা নিয়ে নিবেন। এই যে দেখেন কি হয়েছে, স্কিন ওয়াল মেড অফ স্কিন সেলস উইথ ফ্যাট এন্ড ময়শ্চারাইজার। এবং এই যে এই স্কিন ব্যারিয়ারটা কিভাবে তৈরি হয় জানেন, স্কিনের ফ্যাট আছে, আমরা ফ্যাট বলতে যে চর্বি বুঝি, নট লাইক দ্যাট। স্কিনের যে ফ্যাট, সেটা গুড ফ্যাট, সেটা আপনার স্কিনকে দিবে, ময়শ্চারাইজ করবে, ঠিক আছে, এবং হচ্ছে আপনার সেলগুলোকে একসাথে স্ট্রং করবে। এখানে কিন্তু সবকিছু আপু লেখাই আছে, ঠিক আছে, সবগুলো লেখাই আছে, আপনারা পড়লে বুঝতে পারবেন। তারপরও আমি যারা বুঝতে পারবেন না তাদেরকে এখন আমি যে ছবিটা দেখাবো এটাতে আপনারা আরো পারফেক্টলি বুঝতে পারবেন। এই যে আপনার স্কিনকে এরকম মেস্তা দেখতেছেন, এখানে আমি একটু লাইটের ইয়াটা বাড়াই, এটা বাড়াই ব্রাইটনেসটা। এই যে আপনাদের স্কিন যাদের মেলাজমা এইরকম ছিটছিট পড়ে গেছে, এইরকম হয়ে গেছে, এইরকম হয়ে গেছে, এই 3টা প্রবলেম কিন্তু এই প্রোডাক্টটা সলিউশন করবে। যারা মেস্তার কাস্টমার আছে আমি বলবো আপনারা এটা নিয়ে নেন। সেনসিটিভ স্কিন, অ্যালার্জেটিক স্কিন, ঠিক আছে, আপনার যেই কোনো প্রবলেম সবকিছু ঠিক করে ফেলবে। এটা কিভাবে কাজ করবে, এই যে দেখেন
আপনার উপরের লেয়ারটাকে ইউভি থেকে প্রটেক্ট করতেছে। জেন্টালি এক্সফোলিয়েট স্কিন সেল, তারপর হচ্ছে জেন্টালি স্কিন সেল, যে আপনার যে ময়লা ময়লা চামড়াগুলো আছে আপনার কোনো পিলিং করা লাগবে না, এটা হচ্ছে ঠিক করে ফেলবে। তারপর দেখেন তারপর হচ্ছে ব্লকস পিগমেন্টেশন অন দ্য স্কিন। পিগমেন্টেশন কোথায় থাকে স্কিনের জানেন? পিগমেন্টেশন হচ্ছে স্কিনের এই যে লেয়ার গুলো দেখতেছেন, এই যে কালো 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 কালো, এগুলো হচ্ছে পিগমেন্টেশন বা মেস্তা। আমরা মেস্তা কোত্থেকে আসে আপনারা কি জানেন? এই যে বলেন না 2 দিন পর পর মেস্তা ব্যাক করে, এই নিচের লেয়ার থেকে কিন্তু মেস্তাটা হয়, যেটা আমরা দেখতে মানে এই যে লেয়ারটা দেখতেছেন এই নিচের লেয়ার থেকে মেস্তা হয়, যে কারণে কি হয় আপনি যতদিন ক্রিম মাখেন মেস্তার ক্রিম, মেস্তাগুলো চলে যায়। কারণ মেস্তাটা হচ্ছে আপনার স্কিনের উপরের লেয়ার থেকে চলে যায়, নিচ থেকে তো আপনি বের করতে পারেন না মেস্তাটা, ঠিক আছে? তাই বারবার কি হয় যখনই ছেড়ে দেন আবার নিচেরটা উপরে চলে আসে, এই যে নিচের গুলো উপরে চলে আসে। কিন্তু এইটা যখন আপনি ইউজ করবেন আপনার নিচের থেকে মেস্তাটা আসবে না। কেন আসবে না? এই যে এরকম একটা ব্যারিকেডের মতো তৈরি করবে, ওই যে নীল কালার এই জিনিসটা দেখতেছেন না, এটা হচ্ছে ব্যারিকেড। এই যে দেখেন এখানে মার্ক করে দেওয়া আছে, এখানে এরকম ব্যারিকেডের মতো তৈরি করবে, যেই কারণে আপনার মেস্তাটা হচ্ছে একদম উপরের লেয়ার পর্যন্ত আসতে পারবে না, ঠিক আছে? উপরের লেয়ার পর্যন্ত আপনার আসতে পারবে না। সেই কারণে কি হবে, আপনি মেস্তা প্রোডাক্ট উপর দিয়ে লাগায় কমাবেন, এবং এটা যখন লাগাবেন আপনার ভিতর থেকে মেস্তা আসবে না, আপনার মেস্তা গুলো দেখবেন আস্তে আস্তে চলে যাচ্ছে আর ব্যাক করতেছে না, ঠিক আছে? এইরকম ফার্স্ট টাইম একটা প্রোডাক্ট যেটা হচ্ছে আপনার মেস্তাটা ব্যাক করবে না, এবং এটা কি করবে আপনার ব্লকস দা ফরমেশন অফ দা মেলানিন আন্ডার দ্য স্কিন। মেলানিন কোথা থেকে প্রোডাকশন হয়? মেলানিন হচ্ছে এই নিচের থেকে প্রোডাকশন হয়, ঠিক আছে? দেখবেন আমরা নাইট ক্রিম বলে না মানুষ যে নাইট ক্রিম পার্মানেন্ট কাজ করে, আমি কেন বলি নাইট ক্রিম পার্মানেন্ট কাজ করে না? নাইট ক্রিম কিন্তু একদম স্কিনের এই লেয়ারটা থেকে আসে, একদম নিচের লেয়ারটা থেকে, যেটা ব্লাডের সাথে জড়িত। কেন বলি আপনারা হচ্ছে এসওকিউ খান, আপনার হচ্ছে মেলানিন কমবে, কারণ আপনার ব্লাডে মেলানিন কমলে বা হচ্ছে আপনার খাওয়ার মাধ্যমে যখন এটা আপনার পুরো বডিতে যাবে ওইটাতে মেলানিন কমলে আপনার স্কিনটা, আপনি যখন ক্রিম লাগাবেন, আমি কেন বলি যে ক্রিম লাগাইলে তাড়াতাড়ি বুঝবেন বা বুঝবেন না, কারণ আপনার হচ্ছে একদম লাস্ট লেয়ার থেকে হচ্ছে মেলানিনটা উপর লেয়ার পর্যন্ত আসে, ঠিক আছে? উপর লেয়ার পর্যন্ত আসে। যখন কোনো কিছু খাচ্ছেন, ধরেন এসওকিউ আপনি খাচ্ছেন, তখন কি হবে ভিতরের লেয়ারে প্রোডাকশন হচ্ছে না, উপরের লেয়ার আপনি ক্রিম লাগাইতেছেন, উপরের লেয়ারটা আপনি ঠিক করতেছেন, ফর্সা করতেছেন, যতটুকু মেলানিন ছিল এগুলোকে আপনি গায়েব করে ফেলতেছেন ক্রিম দিয়ে, এবং ভিতর দিয়ে যখন খাচ্ছেন নিচে থেকে আর মেলানিন প্রোডাকশন হচ্ছে না। কিন্তু আপনি যদি কোনো কিছু মাখামাখি না করেন, শুধু সাপ্লিমেন্ট খান বা জুস খান, তখন কি হয় এই নিচে থেকে কাজ করে তো আসে, এরপর উপর লেয়ার পর্যন্ত আস্তে আস্তে অনেক বেশি সময় লেগে যায়, যেটা হচ্ছে ক্রিম লাগাইলে সময়টা কম লাগে। এই যে মেলানিন যেখান থেকে প্রোডাকশন হয় না, এই প্রোডাকশনটাকে মেলানিন প্রোডাকশনটাকে অফ করে দিবে, এই যে দেখেন লেখাই আছে, ঠিক আছে? ব্লকস দা ফরমেশন অফ মেলানিন আন্ডার দ্য স্কিন লেয়ার। আপনার স্কিনের এই যে এই পোর্শন থেকে যে মেলানিনটা প্রোডাকশন হয় এটা একদম নাই করে ফেলবে বা মেলানিন প্রোডাকশনটাকে অফ করে ফেলবে হচ্ছে এই ক্রিমটা, ঠিক আছে? এইটার যে কি পরিমাণের কাজ, আপনি ফর্সা হবেন যাইতে আপনার মেলানিন প্রোডাকশন কমবে, আপনার মেস্তা চলে যাবে যাইতো আপনার হচ্ছে মেস্তার ইয়ার কমবে, তারপর হচ্ছে আপনার স্কিনের পিগমেন্টেশন চলে যাবে যাইতো হচ্ছে এটা ভিতরে পিগমেন্টেশন লেয়ারটাকে পর্যন্ত মানে একটা ব্যারিকেড করবে, এবং আপনার স্কিনের ইউভি মানে রোদ এমনি দিয়ে ঢুকা এই আঙ্গুল দিয়ে বের হয়ে যাবে, ঠিক আছে? এই ফরম্যাটে বের হয়ে যাবে, এদিক দিয়ে ঢুকবে, ঢুকে এদিক থেকে এদিকে বের হয়ে যাবে, ঠিক আছে? এই আঙ্গুল দিয়ে ঢুকবে, এই আঙ্গুল দিয়ে বের হয়ে যাবে। আমার মনে হয় না আমার মতো এত সুন্দর করে কেউ আপনাদেরকে কখনো বুঝাইছে। আমি যে কথা বলি, আমি যে পরিবার মানে হচ্ছে স্কিন নিয়ে পড়ালেখা করছি, আমার মনে হয় না অন্য কেউ এভাবে পড়ালেখা করছে। সারাদিন তো বলা আপনাদেরকে পার্মানেন্ট বলে, এই জন্য আপনাদেরকে বলি পার্মানেন্ট বলে কোনো কিছু নাই, কারণ এই যে আমি এতক্ষণ কথা বক 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 করলাম, এটা থেকে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে আসলে পার্মানেন্ট বলে কোনো কিছু হয় না, ঠিক আছে? আচ্ছা, এখন এটার প্রাইস বলে দিচ্ছি। এটার প্রাইসটা হচ্ছে 1500 টাকা, এটার প্রাইসটা হচ্ছে 1500 টাকা, ঠিক আছে? এটার প্রাইসটা এখন আমি একটু লাগায় দেখাচ্ছি আসলে এটার টেক্সচারটা কেমন, আপনার লাগাইতে ভালো। এটার টেক্সচারটা হচ্ছে টোটালি পানির মতো, মানে আপনি স্কিনে কিছু লাগাইলে বুঝবে না, কিন্তু সাথে সাথে স্কিনটা গ্লাস স্কিন হয়ে যাবে। এটার টেক্সচারটা এত পরিমাণের সুন্দর, যারা সারাদিন ফর্সার পিছনে ঘুরেন, যা ফর্সা হতে তারা একদম মরিয়া হয়ে উঠছেন, আপনারাও এটা অবশ্যই 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 স্কিন কেয়ার লিস্টে রাখবেন। কেন? আপনার ইন ফিউচার মানে হচ্ছে আপনার মেস্তা থেকে আপনি রক্ষা পাবেন, পিগমেন্টেশন থেকে রক্ষা পাবেন, ইভেন আপনি ফর্সা হইতে পারবেন কোনো কিছু লাগানো ছাড়া, কারণ এটা আপনার মেলানিনের প্রোডাকশনটা কমাবে, ঠিক আছে? আপনি যে আগে যে ক্রিমটা লাগাইতেন সেটা লাগাইলে দেখবেন আরো ভালো কাজ করতেছে, কারণ ভিতর থেকে তার মেলানিন প্রোডাকশন হতে পারতেছেন আপনি এটা দেওয়ার ফলে, ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ, একটু দেখালো কি কি আছে। এই যে দেখেন, এটা টেক্সচারটা দেখেন, আপু পিনারা ময়শ্চারাইজার এর উপর দিতে পারবো আপু? এটা যখন আপনি লাগাবেন,
এই সিরামটা প্রথমে লাগাবেন, তারপরে হচ্ছে আমাদের এসএম সিরাম লাগাবেন। আর আপনার দিনে বেলা, আমি বলবো দিনে বেলা আপনারা হচ্ছে জাস্ট এই দুইটা লাগানোর চেষ্টা করবেন, ঠিক আছে? দিনে হোক রাতে হোক, আপনি সারাদিন এই দুইটা লাগায় রাখবেন। দেখেন আপনার পাতলা স্কিন থেকে শুরু করে, পিগমেন্টেশন থেকে শুরু করে, মেলাজমা থেকে শুরু করে, হোয়াইটেনিং থেকে শুরু করে সব চলে যাবে। কারণ এটা আপনার মেলানিনের প্রোডাকশন কমাবে, এটা আপনার পিগমেন্টেশনের আগে ব্যারিয়ার ক্রিয়েট করবে। স্কিনের লেয়ার গুলো আপনাকে বুঝতে হবে যে আসলে স্কিনের ভিতরে যে মানুষ আপনাদেরকে কত উল্টাপাল্টা বুঝায়, ভাই এত উল্টাপাল্টা বুঝানোর তো কোনো কিছু নেই। আপনি একটু পড়ালেখা করবেন, বেশি কিছু না। আপনি যদি ডেলিও না, একদিন যদি দেখেন স্কিনের লেয়ারটা আসলে কিভাবে কাজ করবে, তখনই আপনি বুঝতে পারবেন যে আসলে কোনো ওয়ার্ডই নেই পার্মানেন্ট বলতে। কারণ আপনার স্কিনের মেলানিনটা তো ভিতর থেকে ক্রিয়েট হয়, এটা শুধুমাত্র কন্ট্রোল করা সম্ভব কোনো কিছু খাওয়ার মাধ্যমে, ঠিক আছে? আর যদি আপনি দ্রুততর রেজাল্ট চান, যা আমি খাওয়ার মাধ্যমে হচ্ছে দ্রুততর রেজাল্ট চাই, তাহলে হচ্ছে আপনাকে লং টার্ম ধরে খেতে হবে। কারণ আপনার নিচ থেকে কাজ করে করে একদম উপর লেয়ারে আসতে দেখছেন না কতগুলো লেয়ারকে তাকে পার করতে হয়, ঠিক আছে? আপনাদেরকে দেখাই দিলাম একদম যে কতগুলো লেয়ার। দেখেন তো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা লেয়ার পার করতে হয় এই যে এইখান থেকে আপনার উঠতে, ঠিক আছে? এই 8টা লেয়ার পার করতে হয় হচ্ছে উঠতে। সো এটাই আপনাদেরকে বললাম যে আপনারা কি বোকা স্বর্গে থাকেন নাকি আমি আসলে জানি না। মানুষ বললো যে পার্মানেন্ট রেজাল্ট, আপনারা এটাই বুঝেন, আমার কাছে আইসেও খুঁজেন যে আপু পার্মানেন্ট রেজাল্ট। এটা আপনার স্কিন হেলদি থেকে শুরু করে, স্কিন নারিশিং থেকে শুরু করে, স্কিন ভালো থেকে শুরু করে, যত যা চান সবকিছু হচ্ছে চলে যাবে। আচ্ছা, এইটার প্রাইসও 1500, এটার প্রাইসও 1500। আপু আসা হচ্ছে 3000। দুইটা কম্বোতে আপনারা পাচ্ছেন, দুইটা একসাথে কম্বোতে আপনারা পাচ্ছেন হচ্ছে মাত্র 2900 টাকাতে। এতে আমি 1 টাকাও আর কমাইতে পারবো। এটা প্রচুর এক্সপেন্সিভ প্রোডাক্ট, ঠিক আছে? প্রচুর এক্সপেন্সিভ প্রোডাক্ট। আচ্ছা, এখন যেটা দেখাবো এটা হচ্ছে ময়শ্চারাইজারটা। এটা যে ময়শ্চারাইজার, এটার ভিতরে ইভেন্ট কোনো ফ্রেগনেন্স অ্যাড করা নেই। মানে আপনি যদি এটার ঘ্রাণটা নেন দেখবেন পুরো র ঘ্রাণ, কোনো ফ্রেগনেন্স এটার ভিতরে অ্যাড পাবেন না, মানে কোনো কিছু। আচ্ছা, এই যে দেখেন, এটা লাগাইলে সাথে সাথে স্কিনটা খুবই গ্লসি হয়ে যায়, খুবই সফট হয়ে যায়, এবং এটার টেক্সচারটা হচ্ছে এ ক্লাস, ঠিক আছে? এটার টেক্সচারটা হচ্ছে এ ক্লাস। হ্যাঁ আপু, এটা আপনি প্রেগন্যান্সিতে অবশ্যই ইউজ করতে পারবেন, ঠিক আছে? প্রেগন্যান্সিতে যে জিনিসটা হয়, হাইপার পিগমেন্টেশনের অনেক বেশি প্রবলেম হয়, মেলাসমার প্রবলেম হয়, তারপর ছিটা তিল আছে না, সেই জিনিসের প্রবলেম হয়, ব্লেমিশের প্রবলেম হয়, এগুলো সব এটা 100% আপু সেফ। আপনার প্রেগনেন্ট হন আর আপনার মনে করেন যা মন চায় তা হন, এই দুটা প্রোডাক্ট 100% সেফ ফর ইউর স্কিন। আপনি লাগলে আপনার ডক্টরে দেখাবেন যে ডক্টর আমি কি এই দুইটা লাগাইতে পারবো নাকি, এই দুইটা আমি লাগাতে পারবো নাকি, ঠিক আছে? আপনি যদি থাইল্যান্ডে কখনো যান মেস্তা ট্রিটমেন্ট করতে, আপনাকে যে দুইটা প্রোডাক্ট প্রথমে দিবে থাইল্যান্ডের ডক্টর, সেটা হচ্ছে এই দুইটা দিয়ে তারপরে কইবো যে আপনার যদি ট্রিটমেন্ট দরকার হয় সেটা বলবো। প্রথমে বলবো আপনি এটা লাগায় দেখেন 1 সপ্তাহ আপনার মেস্তা কতটুকু কমছে। আর আপনি যদি বলেন যে না না এটা আমি লাগাইলাম পরে আপনি আমার এখনই ট্রিটমেন্ট করে দেন, সে বলবে যে লেজারে 100% যাবে না। কিন্তু তুমি যদি এটা লং টার্ম ইউজ করো, তোমার মেস্তা কখনই আর ব্যাক করবে না এবং হচ্ছে সব সময় চলে যাবে, ঠিক আছে? আপনাকে কিন্তু এটাও রেগুলার ব্যবহার করতে হবে। আপনি যদি মনে করেন যে আপু আমি এটা রেগুলার ব্যবহার না করলে কি মেস্তা, এটা রেগুলার ব্যবহার করলে যেটা হবে, ধরেন আমাদের মেস্তা ক্রিম আপনি অ্যাপ্লাই করলে যদি ছেড়ে দেন হুট করে ব্যাক আসে, কিন্তু এটা ব্যাক আসতে একটু সময় লাগবে, ধরেন 1 মাস সময় লাগবে। কারণ কি, কারণ ওই যে ব্যারিয়ারটা যে তৈরি করছিল, ওই ব্যারিয়ারটা কি করে আপনাকে উপর লেয়ার পর্যন্ত আসতে হেল্প করে। কিন্তু আপনি যদি ঠুস করে এটা ছেড়ে দেন, ঠিক আছে, আবার দেখবেন আয়সা পড়ছে 1 মাস পরে, ঠিক আছে? আয়সা পড়ছে 1 মাস পরে। সো এইটা যারা সব সময় লাগাবেন, আপনি দেখবেন যে আপনার স্কিনের মেস্তাগুলো সহজে আসতেছে না, আপনার স্কিনটা মেস্তা থেকে, এবং যাদের মেস্তা অলরেডি হয় নাই তাদের ভিতর থেকে মেস্তাটাকে কিল করে ফেলবে হচ্ছে এই দুইটা প্রোডাক্ট। প্রাইস হচ্ছে আপনাদের 3000 টাকা করে, ঠিক আছে? দুইটা হচ্ছে আসে আলাদা আলাদা 3000, এটা 1500, এটা 1500, কিন্তু আপনারা দুইটা একসাথে পাচ্ছেন 2900 টাকার কম্বোতে, ঠিক আছে? এই দুইটা একসাথে পাচ্ছেন আপনারা 2900 টাকা করে। এইটা আপনার স্কিনের মানে হচ্ছে মানে কি বলে যেটাকে আমরা বলি না যে সেফ, এটা আপনার স্কিনের বডিগার্ডের মতো আপনার স্কিনে কাজ করবে, বডিগার্ডের মতো আপনার স্কিনে কাজ করবে, ঠিক আছে? বডিগার্ডের মতো আপনার স্কিনে কাজ করবে। এবং আপনার এমন একটা বন্ধু এটা হবে যে আপনার সাথে কখনো বিট্রে করবে না, ঠিক আছে? যে হচ্ছে আপনার সাথে কখনো বিট্রে করবে না। সব বন্ধুরা কিন্তু ভালো হয় না, ঠিক আছে? আপনার এমন জীবনের এমন সঙ্গী যে কখনো আপনার সাথে বিট্রে করবে না। আপনার সব থেকে, আপনার জীবনের সব থেকে মানে বিশ্বাসের জায়গা কি আপনার বাবা। আপনার বাবার মতো মনে করেন যে আপনার বিশ্বাসের জায়গা আপনি করতে পারেন। বাবা কি একটা মেয়ে মানুষের, একটা ছেলে মানুষের সবার একটা ভরসা বা বিশ্বাসের জায়গা হচ্ছে তার বাবা। এইটা আপনার স্কিনের বাবার মতো কাজ করবে, ঠিক আছে? মানে এটা একটা বিশ্বাসের জায়গা আপনারা বলতে পারেন।
এটা আপনারা যখন এই দুইটা স্কিনে লাগায় রাখবেন, আপনি মনে করবেন আপনি বডিগার্ড নিয়ে ঘুরতেছেন, মানে ঠিক আছে, আপনার স্কিনের বডিগার্ড নিয়ে আপনি ঘুরতেছেন। এবং আমি কিন্তু দেখাই দিচ্ছি এটা কি লেয়ারে কিভাবে গিয়ে কিভাবে কাজ করবে, কি করবে মেলাজমার জন্য, কিভাবে কাজ করবে মেলাজমার জন্য। এটা কি করবে, ভিতর থেকে মেলানিনটাকে কমাবে, উপর থেকে প্রোটেকশন দিবে, যে কারণে হচ্ছে উপর পর্যন্ত আপনার মেলাজমাটা পৌঁছাতে পারবে না। পিগমেন্টেশনের জন্য কি করবে, পিগমেন্টেশনের জন্য হচ্ছে এটা পিগমেন্টেশনটাকে প্রিভেন্ট করবে। 7 লেয়ার থেকে যে পিগমেন্টেশনটা আসে, এই পিগমেন্টেশনটাকে আস্তে আস্তে কমায় ফেলবে, ভিতর থেকে পিগমেন্টেশন কমাবে, যে কারণে আপনার উপরে পিগমেন্টেশন আসবে না। এরপরে কি করবে, স্কিনে হোয়াইটেনিং করবে, নিচের লেয়ার একদম 7 লেয়ারের নিচে গিয়ে এটা হচ্ছে মেলানিনটাকে কমাবে, যে কারণে আপনার হচ্ছে স্কিনটা ফর্সা থাকবে, আপনার স্কিনটা ডে বাই ডে ফর্সা হবে, কারণ আপনার স্কিনের ভিতর থেকে হচ্ছে মেলানিনটাকে সে রিডিউস করতেছে। এতগুলা কাজ আপনি কই পাবেন আমার আসলে জানেন। এবং আপনার স্কিনের ব্যারিয়ার ঠিক করবে, আপনার স্কিনের যে ওয়ালটা আপনি নষ্ট করে ফেলছেন, ওয়ালটা ভেঙে ফেলছেন প্রোডাক্ট ইউজ করতে করতে, সেটাকে প্রোটেক্ট করবে। এবং এটা ইউভি প্রোটেক্ট পর্যন্ত করবে আপনার স্কিনে এই ফরম্যাটে, ঠিক আছে, ঠিক এই ফরম্যাটে ঢুকবে, ঢুকে এই ফরম্যাটে বের হয়ে যাবে। এই দিক দিয়ে আপনার স্কিনে সানলাইট ঢুকবে, এই দিক দিয়ে হচ্ছে এই আঙ্গুল দিয়ে মনে করেন এই ফরম্যাটে, ঠিক আছে, এই দিক দিয়ে হচ্ছে আপনার স্কিনের রোদের কালো দাগ, চুলার কালো দাগ ঢুকবে, এই ফরম্যাটে বের হয়ে যাবে, ঠিক আছে, এই ফরম্যাটে ঢুকে এই ফরম্যাটে বের হয়ে যাবে, দ্যাটস ইট। আচ্ছা আপু, অ্যাপেল কম্বো কয়দিনে কাজ করবে? আপু আপনার স্কিনে কয়দিনে কাজ করবে সেটা তো আমি পিম্পল না দেখে বলতে পারবো না। আপনার অনেকে 7 দিনে কাজ করে, অনেকে 3 দিনেই রিভিউ দিছে। এক আপু 3 দিনে ইউজ করে হচ্ছে রিভিউ দিছে, গতকালকে একটা রিভিউ দেখলাম। এটা কয়দিন আমি বলতে পারি না, আমাদের এই ক্রিম আসছেই তো বেশি দিন হয় নাই। দাঁড়ান রিভিউটা আপনাদেরকে দেখাই। আজকে আপনি ঘরে অনেক পড়ালেখা করাই লেছি, আজকে প্রেশারটা বেশি হয়ে গেছে। আপু হেয়ার কম্বো করে দাও, দিছি তো সোনা, হেয়ার কম্বো করে দিছি। আপু ব্রনের ক্রিম কি ক্রিমের সাথে মিক্স করে দেওয়া যাবে? আপু ব্রনের কোন ক্রিমটা সেটা একটু বলেন, ব্রনের হচ্ছে কোন ক্রিমটা সেটা আমাকে একটু বলেন। আচ্ছা দাঁড়ান আপনাদেরকে দেখাইতেছি। এই অ্যাপেল ক্রিমের রিভিউটা একটু দাও তো, আমি খুঁজে পাইতাছি না গ্রুপে। গতকালকে যে কাস্টমার দিছিল যে বললো অ্যাপেল ক্রিমটা অনেক ভালো। আচ্ছা আপু স্যাফরন সাবান কত বছর থেকে দেওয়া যাবে? আপু স্যাফরন ছোট থেকে দেওয়া যাবে, প্রবলেম নেই, 7-8 বছর থেকে দিতে পারবেন। আপু স্যাফরন অফ বোতল আনবা না? আপু ওইটা অর্ডার দিছি, শোনা চলে আসবে, ওটা অর্ডার দিছি চলে আসবে। আপু হেলদি স্কিনের জন্য কি ইউজ করবে একটু বলে দাও আপু। হেলদি ডিব্বা, ঠিক আছে, হেলদি কম্বো, এই দুইটা কম্বো হচ্ছে হেলদি কম্বো। আপনার স্কিন হেলদি বলেন, ব্রাইটেনিং বলেন, হোয়াইটেনিং বলেন, গ্লোয়িং বলেন, দেখেন লাগানোর সাথে সাথে এটা আপনি স্কিনে কন্টিনিউয়াসলি অ্যাপ্লাই করবেন, ঠিক আছে, আপনার স্কিনটা দেখবেন আস্তে 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 গ্লাস স্কিনে পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। সুইট ম্যাজিক সম্পর্কে কিছু বলেন। সুইট ম্যাজিক নাইট ক্রিমের কথা যদি বলেন, এটা হচ্ছে ইমার্জেন্সি কাজ করে, যারা হচ্ছে ইমার্জেন্সি রেজাল্ট চান। এই যে আপু আপনাদের ক্রিম এন্ড স্মুথ ফেস ওয়াশটা ইউজ করে স্কিনের অনেক র্যাশ গর্ত উঠছিল, যা ফেসে হাত দিলে বোঝা যায়, বাট আলহামদুলিল্লাহ গুলা নিয়ে সেরে গেছে। আপু এইটা তো না, এটা তো হচ্ছে ইয়ার কল রিভিউ, গোলা সেরে গেছে আপু আপনার। ও আচ্ছা সরি, অ্যাপেলই লেখছে, আমি তো পড়তে ভুলে গেছি। আপু এই যে দেখেন কি লেখছে, আপু আপনাদের অ্যাপেল ক্রিম এন্ড স্মুথ ফেস ওয়াশ ইউজ করে দেখছেন, এই যে কাস্টমার, কিন্তু উনি আমাদের কাস্টমার। আপু একটা প্রোডাক্ট সাজেস্ট করেন, কোন ব্যাপারে জানতে চাচ্ছেন আপু? যে আমাদের এখান থেকে জিজ্ঞেস করা হয়েছে, উনি কিন্তু আমাদের হচ্ছে কাস্টমার, ঠিক আছে, উনি হচ্ছে আমাদের কাস্টমার, সে রিভিউ দিচ্ছে, অ্যাপেল ক্রিমের রিভিউ দেখালাম। আপু ডক্টর ইয়ানহিস সেটটা অনেক ভালো কাজ করছে আমার স্কিনে, আমি অ্যাপেল কম্বো নিছি কিন্তু আমার স্কিন ডক্টর ইয়ানহিস সেট অল টাইম। আপু আপনার কাছে এটা হয়তো বা ডক্টর ইয়ানহিস সেটটা আপু দেখা গেছে প্রথম থেকেই পিলিং করে, তো আপনাদের কাছে মনে হয় যে খুব ফাস্ট কাজ করে, কিন্তু আপনি অ্যাপেল কম্বো বলেন, চেরিতা কম্বো বলেন, এগুলো আপু পার্মানেন্ট সলিউশন, মানে আপনি টানা 6 মাস লাগাবেন, আপনার ব্যাক করবে না, ঠিক আছে, ব্যাক করবে না, একটু ধৈর্য ধরেন আপু। পিম্পল জিনিসটা আপু নট এ ইজি জিনিস, ঠিক আছে, আপনার বডিতে আমার বডিতে সেম ভাবে কাজ করে। আপু এনএমএন জুস কে আছে? এনএমএন জুস তো অবশ্যই আছে আপু, এটা আমরা অল টাইম সেল করি, আমরা এনএমএন জুস, তারপর হচ্ছে ডক্টর হেড জুসটাও এখন আমরা রেগুলার সেল করতেছি, অনেক ভালো রিভিউ। এটা এসোরিকো জুসও আসছে গত শিপমেন্টে, দেখছেন, এটারও অনেক ভালো রিভিউ। আপু আমাদের কিছু জুস আছে আমাদের জীবনের ব্লেসিং, ঠিক আছে, অনেক ভালো কাজ করে। আপনি দেখবেন কোন পেজ কিন্তু জুস বা ক্যাপসুল লং টার্ম ধরে সেল করে না। আমাদের এসও কিউ দেখেন, আমাদের দেখাইতে হয় না, ঠিক আছে, এসও কিউ দেখেন, দেখাইতে হয় না। দীর্ঘ 6 বছরের বিজনেস, 6 বছর যাবো সেল করে, 1 বছর মাঝখানে সেল করতে পারেনি, করোনা কালীন ওদের কোম্পানি অফ ছিল, মানে করোনা কালীন ওরা কোনো ডেলিভারি দেয় নাই।
ঠিক আছে, ওরা বাসা থেকেই বের হইতো না, ডেলিভারি কি দিবে, ওদের কোম্পানি অফ করে রাখছিল ওরা। ওই 1 বছর আমি এটা সেল করিনি, বাট এটা আমি সবসময় সেল করি। আপু ওসোফি সিরাম কি দিনের বেলা লাগানো যাবে? আমার সিরামের উপরে ডে ক্রিম সানস্ক্রিন লাগানো, হ্যাঁ আপু যাবে। এসওপি সিরাম আপনি অল টাইম মানে লাগাইতে পারবেন স্কিনে, তাতে কোনোই সমস্যা নেই, ঠিক আছে, স্কিনে কোনোই সমস্যা নাই। আপু বডির জন্য কোন সোপ ভালো হবে? আপনি ইয়ন সোপ নিয়ে নেন। আপু আপু হেয়ার অনেক পাতলা, কি করবো আপু? এই শ্যাম্পুটা লাগান। হেয়ার পাতলা যারা ঘন ফিল করতে চান, এটা কিন্তু আমার কথা নেই, এখানে লেখা আছে, যারা ঘন ফিল করতে চান, চুলে ঘন ফিল করতে চান, আপনারা যারা চান যে আপু আমি হচ্ছে হলো চুলে অনেক বেশি ভালো কিছু চাই, তারা হচ্ছে এটা নিবেন, ঠিক আছে। এটার ভিতরে কোকামাইড আছে, কোকামাইড কিন্তু অনেক ভালো ইনগ্রেডিয়েন্টস। এটার ভিতরে হইতেছে লুপাইন প্রোটিন আছে, ঠিক আছে। লুপাইন প্রোটিন কিন্তু আপনারা একটু গুগল করে সার্চ করবেন যে আসলে এটা চুলের জন্য কত ভালো, ঠিক আছে। এটা যে কত ভালো এটা আপনার আমি আসলে না বললে বুঝাইতে পারবো না, আপনারা একটু গুগল করে দেখবেন। এটার ভিতরে এমন এমন চুলের যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে, এর ভিতরে দুইটাই হইতেছে অনেক পাওয়ারফুল, ঠিক আছে, দুইটাই হচ্ছে আপু অনেক পাওয়ারফুল। এটার ইনগ্রেডিয়েন্টস গুলো নিয়ে আপনারা একটু রিসার্চ করবেন যে আসলে কেন এটা চুল এত তাড়াতাড়ি পড়া কমে। একটা শ্যাম্পু, ঠিক আছে, আমি মানে শ্যাম্পু দিয়ে চুল পড়া এত বেশি প্রিভেন্ট হয় এটা আমি না মনে করেন আনলে বুঝতাম না আপু, মানে এটা না দেখলেই বুঝতাম না আপু। অ্যাপেল কম্বোর সাথে নিউ পিম্পল মলম কম্বো করে দাও, হ্যাঁ আপু কম্বো করে দেওয়া আছে। চেরিতা ক্রিম এবং অ্যাপেল ক্রিমের সাথে নিউ পিম্পল কম্বো করে কিন্তু দেওয়া আছে, সেম প্রাইস 2800 টাকা, ঠিক আছে। সেম প্রাইস হচ্ছে, সরি 3000 টাকা, 2800 না 3000 টাকা, সেম প্রাইস 3000 টাকা। আপু হাই পিগমেন্টেশন কি করব? হাই পিগমেন্টেশন আপু এটা অ্যাপ্লাই করেন, এইটা অ্যাপ্লাই করেন, হাই পিগমেন্টেশন চলে যাবে, হাইপার পিগমেন্টেশন, হাই পিগমেন্টেশন যেটাই হোক চলে যাবে। এই মুক্তা আপু এইটার ভিতরে স্যাশেস থাকে হচ্ছে আপনার 20টা, ঠিক আছে, এটার ভিতরে স্যাশেস থাকে এই যে 20টা, ঠিক আছে, স্যাশেস থাকে হচ্ছে আপনার 20টা। আপু তুমি কি কি ইউজ করো? স্কিনটা অনেক সুন্দর আপু। আমি আসলে হচ্ছে খুব বেশি ময়শ্চারাইজার বলেন, খুব বেশি সেরাম বলেন, খুব বেশি প্রোটিন বলেন, কোলাজেন বলেন, তারপর হচ্ছে মানে আমার আপু ইউজার ভিতরে অল টাইম দেখবেন সিরাম, ময়শ্চারাইজার রেডি আপু, সানব্লক, আর এই ছাড়া আমি নাইট ক্রিম অ্যাপ্লাই করি, ঠিক আছে। শ্যাম্পুটার প্রাইস হচ্ছে 1500 টাকা করে, লিগানোর শ্যাম্পু প্রাইস 1500 টাকা করে। আপু এমন একটা ক্রিম সাজেস্ট করে যেটা স্কিন পাতলা করবে না। আপু আপনার স্কিন পাতলা করবে কি করবেন এটা আপনার স্কিনের উপর ডিপেন্ড করে, এবং আমার কোনো ক্রিম আপু স্কিন পাতলা করে না, লোম গজায় না, এই ধরনের কোনো কিছু করে না। আপনি যত প্রাইস বেশি দিয়ে ক্রিম নিবেন তত বেশি এই ভালো রেজাল্ট পাবেন। যেমন আমাদের কোলাজেন X3 স্কিন পাতলা করে না, এক ফোঁটা করে না। আপনি আমাদের ডায়মন্ড ক্রিম ভুলো স্কিন পাতলা করে না, ক্যান্ডি পারফেক্ট ভুলো স্কিন পাতলা করে না, আপনার হচ্ছে কি বলে লাল সুন্দরী ভুলো স্কিন পাতলা করে না। চারটা হচ্ছে সব থেকে বেশি স্কিন পাতলা করেই না। আর এছাড়া একটু কম রেঞ্জের যদি প্রোডাক্টের দিকে যান আপু করবে, কিন্তু আপনার অনেক ইট উইল টেক্স টাইম, মানে আপনার অনেক বেশি সময় ধরে আপনি ইউজ করতেছেন লাইক 15টা 20টা 25টা ইউজ করে ফেলছেন, তখন কি আপনার কাছে মনে হতে পারে যে আপু আমার স্কিনটা মেবি একটু পাতলা হয়েছে, কারণ হচ্ছে আপু দেখা গেছে যে আমার স্কিনে এখন একটু মনে করেন যে আগে যেরকম ছিল এরকম লাগে না, এখন মনে হচ্ছে স্কিনটা পাতলা হয়েছে একটু, মানে আপনার কাছে এরকম ফিল হইতে পারে, ঠিক আছে। কিন্তু এটা যদি অনেক দিন যাবত এগুলো ইউজ করেন, সবসময় চেষ্টা করবেন দামি প্রোডাক্ট গুলো অ্যাপ্লাই করতে, স্কিন তাহলে পাতলা হবে না। লোম আমাদের এই ধরনের প্রোডাক্ট, এবং আমাদের কোনো ক্রিমে আপু লোম গজায় না, ঠিক আছে, আমাদের কোনো ক্রিমে লোম গজায় না। যদি গজাইতো তাহলে কইতাম মাথায় দেন চুল গজাবো, ঠিক আছে। আমাদের কোনো ক্রিমে আপনার হচ্ছে লোম গজায় না, এটা আমি আপনাকে এনশিওর করবো। পাতলা হচ্ছে আপু স্কিনের দামি ক্রিম গুলোতে করে না, দামি ক্রিম গুলোতে একেবারেই করে না। যেমন আমরা সুইট ম্যাজিক লং টার্ম ধরে একটু কম রেঞ্জের প্রোডাক্ট সেল করতেছি, কিন্তু আমি কখনো শুনি নাই কাস্টমারদের যে স্কিন পাতলা করে। এটা যারা ইউজ করে সবসময় ইউজ করে, ঠিক আছে, এটা যারা ইউজ করে সব সময় ইউজ করে। যেমন আমরা মাঝখানে একটা ক্রিম আনছিলাম গ্লুটাথায়ন, এটাতে আমি হচ্ছে যারা একটু লং টার্মে ইউজ করে ফেলছে তাদের থেকে একটু শুনছি স্কিন পাতলা করে, এরপর থেকে কিন্তু আমি এটা আর কন্টিনিউ করি না, ঠিক আছে। কাস্টমার কিন্তু এখনো চাই, বাট আমি হচ্ছে কন্টিনিউ করি না। যেটা দেখি যে একটু স্কিন পাতলা, যেমন আমি দেখছি এই জিনিসটা হয় কম রেঞ্জের ক্রিম গুলোতে, মানে যেটার প্রাইসটা একটু কম, সেগুলোতে দেখা গেছে যে আসলে এই জিনিসটা আমি দেখছি যে লং টার্মে ইউজ করলে স্কিন কাস্টমার বলে যে আপু একটু পাতলা হয়ে গেছে, ঠিক আছে। তাই আমি আপু এখন কম দামি প্রোডাক্টই আনি না, মানে ক্রিম তো বেচি না কম দামি। আপু তুমি আমাদের জন্য অনেক কিছু করো, সব সময় বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আনো, বাংলাদেশে কোনো সেলারের সাথে তোমার তুলনা হয় না, মানি আপু কোনো বিকল্প হয় না, এক কথায় তুমি বেস্ট। অনেক অনেক ভালোবাসা এন্ড দোয়া, থ্যাংক ইউ সো মাচ সামিয়া চৌধুরী আপু।
ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আপু। দানা দানা র্যাশ কি করবো? দানা দানাতে এই যে আপু এটা লাগাবেন, চলে যাবে। এই যে মলমটা, এটা হচ্ছে এক্সট্রা ডোজ অ্যাকনে প্রোডাক্ট, এটা হচ্ছে এক্সট্রা ডোজ অ্যাকনে প্রোডাক্ট, এটা এক্সট্রিম ডোজ, যেটাকে বলে এক্সট্রিম ডোজ হচ্ছে এটা অ্যাকনে প্রোডাক্ট। ঠিক আছে, অ্যাকনে প্রবলেম থাকলে এটা আপনি মানে হচ্ছে, এবং আপনি যদি প্রেগনেন্ট থাকেন, আপনি প্রথম 3 মাসের প্রেগনেন্সিতে এটা লাগাইতে পারবেন না, 3 মাস পর থেকে এটা লাগাইতে পারবেন। ঠিক আছে, প্রথম 3 মাস প্রেগনেন্সিতে আপনি এটা লাগাইতে পারবেন না। আমি এটা গতকালকে বলতে ভুলে গেছিলাম, আমার মনে ছিল না। প্রথম 3 মাস প্রেগনেন্সিতে এটা লাগাতে পারবেন না, 4 মাস থেকে লাগাতে পারবেন। আর প্রেগনেন্ট ছাড়া সবাই এটা অ্যাপ্লাই করতে পারবেন, এটা অনেক পাওয়ারফুল। রগ দেখায় স্কিনের জন্য কোন নাইট ক্রিমটা সেভ হবে, রগ দেখা যায় যে স্কিনে, সেই স্কিন আপনি কোলাজেন এক্স3টা নিতে পারেন, যেটা আমি ইউজ করি, তারপর ক্যান্ডি পারফেক্টটা নিতে পারেন। ঠিক আছে, এই দুইটা আপু খুব ভালো হবে। সুপার ভার্সনটাও নিতে পারেন, খালি একটু পিঙ্ক কোলাজেন দিয়ে অ্যাপ্লাই করলেই হবে। তারপরও আপু আমি তো বলি অল টাইম সবাইকে পিঙ্ক কোলাজেন অ্যাপ্লাই করতে, আর এখন তো এটা আসলে বলি এটা অ্যাপ্লাই করতে। মানে আপনি যখন স্কিনের আর কোনো কিছু সলিউশন পাচ্ছেন না, ব্যারিয়ার পর্যন্ত নষ্ট হয়ে গেছে। আপনারা জানেন ওয়ার্ল্ডে সব থেকে খারাপ জিনিস হচ্ছে আপনার স্কিনের ব্যাপারে ব্যারিয়ার নষ্ট হয়ে গেছে। ব্যারিয়ার এমন একটা জিনিস, ঠিক আছে মুক্তা, এনএমএন এর 3টা মিনিট এই কম্বোটা কষ্ট আমার তো মনে নেই আপু, আমি বলতেছি। ঠিক আছে, এটা তোমার দেখা লাগে না, মনে থাকে না, দেখানো লাগে না, মনে থাকে না, এটা আপু আমাদের এমনিই যায়। আচ্ছা, এটা হচ্ছে আপু এসওকিউটা হচ্ছে এটা। এসওকিউ নিয়ে আমার কিছু ভালো নেই, এসওকিউ নিয়ে আপনাকে গুগল কথা বলবে। এসওকিউ হচ্ছে এই টোন থেকে আপনার স্কিন এই টোন করবে, যেটা জেনুইনলি যদি কোনো ক্যাপসুল কাজ করে থাকে, যে আপু অনেক ভালো কাজ করে, র্যাপিডলি কাজ করে। ঠিক আছে, কোনো কিছু লাগানো ছাড়া আপনি ফর্সা খুব খুব দেখা গেছে অন্য ক্যাপসুল গুলো আপনি মিনিমাম 1 ইয়ার কন্টিনিউ করতে হয়, কিন্তু এটা আপনি 6 মান্থ টানা যদি খান আপনি রেজাল্ট বুঝতে পারবেন। আপনি দেখবেন খুব অমায়িক একটা রেজাল্ট, আপনার পা থেকে মাথা পর্যন্ত এক টোনে হোয়াইট হচ্ছে। ঠিক আছে, এক টোনে হোয়াইট হবে। এই এসওকিউটা খাইলে ডেলি 2টা করে খাইতে পারেন বা 1টা করে খাইতে পারেন, 2টা করে খাইতে পারলে আরো দ্রুত রেজাল্ট পাবেন। আমি একটু দেখাই আপনাদেরকে। এসওকিউ ক্যাপসুল লাস্ট, ঠিক আছে, লাস্ট 15 বছর ধরে থাইল্যান্ডের টপ সেলিং, মানে হচ্ছে বেস্ট সেলিং প্রোডাক্টে, এটা এখনো বেস্ট সেলিং প্রোডাক্টে। ঠিক আছে, এটা হচ্ছে বেস্ট সেলিং প্রোডাক্টে, স্টিল এটা বেস্ট সেলিং প্রোডাক্টে। যেটা দেখেন নিগমে কেমন ফসা রয়েছে, এটা খায়া দেখেন। এমন লাল স্কিন থেকে কেমন ভয়ঙ্কর সুন্দর হয়ে গেছে এই ব্যাটারে দেখেন। ঠিক আছে, এটা রিভিউ আপু আপনারা আরো বেশি দেখতে পারবেন গুগল, ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক। মনে করেন জেনেই যাবেন, এসওকিউ লেখা সার্চ দিবেন, খালি রিভিউ দেখবেন। ঠিক আছে, খালি হচ্ছে রিভিউ দেখবেন, এবং দেখেন এটাকে 5 স্টার প্রোডাক্ট বলে হচ্ছে গণনা করে অ্যামাজনে কিন্তু এটা হচ্ছে 5 স্টার প্রোডাক্ট। ঠিক আছে, আপনাকে দেখেন এই যে অ্যামাজন, কিন্তু এটা দেখছেন অ্যামাজনের 5 স্টার মানে আপনি বুঝেন 5 স্টার অ্যামাজন। এই যে দেখেন এটা কিন্তু অ্যামাজনের 5 স্টার, এই যে দেখাইতেছে আপনাদেরকে। হ্যাঁ দাঁড়াও, তোমার আমি এদিকে পরে বলো। এই যে দেখেন, এটা রিভিউ আপনি দেখতে দেখতে শেষ করতে পারবেন না। বেটা, চেহারা, সেরি, মনে করেন সবার রিভিউ আছে। ঠিক আছে, মেয়ে মনে করেন, এই যে দেখেন কি রিভিউ, ভাই রে ভাই, আপনি দেখছেন রিভিউ দেখছেন। এই কালো থেকে বলে এই মাইয়া এমন হয়ে গেছে, আল্লাহ রে আল্লাহ, চিন্তা কি করা যায়। ইন্ডিয়ানদেরও এটা প্রচুর রিভিউ, ইন্ডিয়াতে তো এটা প্রচুর যায়। ঠিক আছে, ইন্ডিয়াতে হচ্ছে এটা প্রচুর সেল হয়, ইন্ডিয়াতে এটা হচ্ছে একদম ভয়ঙ্কর লেভেলের সেল হয়। দেখেন, ঠিক আছে। আচ্ছা আপু, মেস্তার জন্য কি ব্যবহার করব? মেস্তার জন্য যাদের হচ্ছে স্কিনে প্রচুর মেস্তা, মেলাজমা এগুলো ধরনের প্রবলেম রয়েছে, আপু আমার স্কিনে প্রচুর মেস্তা, প্রচুর মেলাজমা, আপনারা কি করবেন? মেস্তার জন্য হচ্ছে আপনারা মেস্তার প্রোডাক্ট ইউজ করবেন। মেস্তার জন্য হচ্ছে আপনারা টাইগার ক্রিম লাগাবেন, যেটা হচ্ছে সুপার ভার্সন, টাইগার ক্রিমের সুপার ভার্সনটা লাগাবেন। ঠিক আছে। আচ্ছা আপু, নিউ মাই চয়েস স্প্রেটা জাস্ট ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। আমি নিজেই ট্যাপ ট্রাই করতেছি, আসলেও খুব ভালো। ঠিক আছে, আসলেও অনেক বেশি ভালো। এবং এটা সব থেকে মজার ব্যাপার হচ্ছে হোয়াইট ক্যাস্টের প্রোডাক্ট কিন্তু এত ভালো হওয়ার কথা না। ঠিক আছে, হোয়াইট ক্যাস্টের প্রোডাক্ট কিন্তু এত ভালো হওয়ার কথা না, কিন্তু হোয়াইট ক্যাস্টে এটা যখন আপনি স্প্রে করবেন, ঠিক আছে, এটা হচ্ছে যখন আপনি স্প্রে করবেন তখন দেখবেন কি স্প্রের সাথে সাথে আপনার হচ্ছে মানে ময়শ্চারাইজার মতো হয়ে যায়। কিন্তু হোয়াইট ক্যাস্টের নরমালি প্রোডাক্ট কিন্তু একটা হোয়াইটের একটা হোয়াইট ক্যাস্টই ক্রিয়েট করে। ঠিক আছে, মানে একটা কেমন জানি সাদা সাদা ভাব লাগে, কিন্তু এটাতে হচ্ছে টোটালি ময়শ্চারাইজার হয়ে ময়শ্চারাইজার আপনার স্কিনের সাথে মিশে যায়।
আপু রক দেখা স্কিনে ভ্যানিশের জন্য পিঙ্ক কোলাজেন ছাড়া কোন ফেস ওয়াশ ভালো হবে? আপু আমাদের মালয়েশিয়ান ফেস ওয়াশটা নেবেন, ঠিক আছে? মালয়েশিয়ার হচ্ছে এই যে এই ফেস ওয়াশটা নেবেন, সিন্ড্রেলা ফেস ওয়াশ। এটা হচ্ছে পাতলা স্কিনকে মোটা করে, এটা একমাত্র ফেস ওয়াশ যেটা পাতলা স্কিনকে মোটা করে, ঠিক আছে? আচ্ছা আপু আমার অনেক বাম্পস হচ্ছে, সেগুলোর উপরে কি নিউ মলমটা দিব? হ্যাঁ আপু দিলে চলে যাবে। এই যে দেখেন আমার অর্ধেক বেলাতে চলে গেছে, ঠিক আছে? আমার অর্ধেক বেলাতে চলে গেছে আপু, আমি এটা গতকালকে রাতে যাবার লাগাবো ভুলে গেছিলাম, ঠিক আছে? এটা আবার এখন দেখে মনে হয়েছে, মানে এত প্রোডাক্ট আসলে আপু মনে থাকে না আমার লাগাইতে, আমি তো খুবই ব্যস্ত মানুষ, আমার মনে থাকে না। আর এই 2 দিন মনে করেন যে জার্নির কারণে ঘুমই হয় নাই, তো ঘুমাইছি। মানে দেখা গেছে যে আমি নর্মালিতে কখনোই ব্রেকফাস্ট পাবলিক না, বাট আমি এবার কক্সবাজারে গিয়ে ব্রেকফাস্ট করছি একদম মনে করেন সারা রাত না ঘুমাই, সকালে ব্রেকফাস্ট করে ঘুমাইছে আবার 12টা বাজে উঠে গেছে। মানে ধরেন 7:30 বাজে ব্রেকফাস্ট করতে করতে এরকম 8:30 বাজে গেছে, এরপরে 8টা বাজে ঘুমাইছে, 12টা বাজে উঠছে, মানে 4 ঘন্টা ঘুমাইছে। এবং দিনের ঘুম কিন্তু আপু রাতের যতই মানে রাতে 6 ঘন্টা ঘুম আপনি দিনে 24 ঘন্টা ঘুমিয়ে পোষাইতে পারবেন না, মানে এক ফিল করবেন না। আসসালামু আলাইকুম আপু। আপু আমি চট্টগ্রাম থেকে, এসওকিউ 3টার প্রাইস কত? একটু কম্বো করে দেন আপু। এসওকিউর 5টার কম্বো আছে 5,500 টাকা, কিন্তু 3টার কোনো কম্বো নেই এসওকিউতে। মুখটা আমার একটু বইলা যাও তো, এনএমএনের ইয়াগুলো বইলা যাও, এনএমএন ইয়াটা বইলা যাও। আমি তোমারে কয়েকটা মিনিট পর ফোন দিতেছি। হ্যাঁ আচ্ছা এনএমএন তারপর আচ্ছা আপু একটা হচ্ছে 2300 টাকা করে, 3টা হচ্ছে 5,400। এনএমএনটা 20টা করে স্যাশেস থাকে, এটা হচ্ছে প্রিমিয়াম কোলাজেন। আচ্ছা আপু আনইভেন স্কিন টোনটাকে একদম স্মুথ ক্লিন করে দিচ্ছে আপু, তো তোমার এই পোর্সের ফেস ওয়াশটা অনেক ভালো আপু, থ্যাংক ইউ সো মাচ লিমা আপু। আপু আমার আমার আপার কি সাইড কাল যত কিছুই দেই কমে না, কি দিব? সাইড আচ্ছা সাইডে কালো যত কিছু আপু, এটা এই কম্বোটা নিয়ে নেন। এই কম্বোতে দেখবেন আস্তে আস্তে প্রিভেন্ট হয়ে যাচ্ছে এই প্রবলেমটা, ঠিক আছে? আস্তে আস্তে হচ্ছে সরে যাচ্ছে এই প্রবলেমটা। আচ্ছা আপু এনএমএন এর প্রাইসের ডিটেইলস একটু বলবা? বলে দিছি আপু, একটা হচ্ছে আপনার 2300, 3টা হচ্ছে 5,400 আপু। রেটিনল 20x সিরাম 20 মিনিট ফেসে রাখার পর কি অনলি ওয়াটার দিয়ে ফেস ওয়াশ করতে হবে নাকি ফেস ওয়াশ বা সোপ দিয়ে? আপনি অনলি ওয়াটার দিয়ে ফেসটা ওয়াশ করবেন, ঠিক আছে? অনলি ওয়াটার দিয়ে, এবং এটা লাগানোর আগে আপনি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবেন, মুখটা ধুয়ে 10 থেকে 15 মিনিট পরে এটা লাগাবেন, ঠিক আছে? এবং এর মাঝখানে স্কিনে কোনো কিছুই লাগাবেন না আপু। আপু কোনো সাইড এফেক্ট করবে কি এগুলো ইউজ করলে? আপু আমার প্রোডাক্টের কোনো সাইড এফেক্ট নেই, আমি সাইড এফেক্ট ওয়ালা প্রোডাক্ট সেল করি না। আমি আপু সাইড এফেক্ট ওয়ালা প্রোডাক্ট সেল করি না, যে প্রোডাক্ট আপনার সাইড এফেক্ট হবে। কারণ আপু আমি তো আসলে আজকে কালকে ব্যবসা করতেছি না, আলহামদুলিল্লাহ আমরা 6 বছর যাবত বিজনেস করতেছি সুনামের সাথে। আল্লাহ দিলে মানে খুব খারাপ নজর থেকে আমাকে দূরে রাখুক, কিন্তু আমি এই পর্যন্ত কিন্তু দেখবেন আমাকে নিয়ে কোনো ব্যাড কথাবার্তা কন্ট্রোভার্সি এগুলো কোনো কিছুই নাই। আমি এগুলো চেষ্টা করি আপু মেনটেন করতে, কারণ আমি আসলে বিলিভ করি যে আমার মান সবকিছু থেকে আপু, টাকা পয়সা বলেন সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে আমার মান সম্মানটা। কারণ আপু আমি ওই যে আমার এই টাকা দিয়ে সংসারও চলে না, আমি ওইরকম ফ্যামিলি থেকেও বিলং করি না আপু। আমি বিশ্বাস করেন আমাকে নিয়ে যদি একটা ঝামেলা হয় আমার ফ্যামিলি থেকে আমাকে বিজনেস করতে দিবে না। পার্সোনালি হচ্ছে আমার মানে আব্বুর ফ্যামিলি থেকে কেউ ওইভাবে পছন্দ করে না আমি এই বিজনেসটা করি, ঠিক আছে? বিকজ হচ্ছে এখানে অনেক ব্যাপার স্যাপার আছে, এখানে সবাই থাকে আপু প্রচুর ইন্ডাস্ট্রিয়াল মানুষ, মানে এটা বুঝবেন, মানে যারা পুরান ঢাকার তারা হয়তো বা আমার ফিলিংসটা বুঝবেন। আমি আসলে এই ধরনের ব্যাপার নিয়ে কখনোই কথা বলি না, ফার্স্ট টাইম হয়তো বা বলতেছি। তো আপু আমার আসলে মান সম্মানটা অনেক ভ্যারি করে, তো আমি কখনো চাইলে আপনাদেরকে খারাপ প্রোডাক্ট দিতে পারি না। কারণ আমি একটা জিনিস বিলিভ করি, আজকে আমি যা করব তার ব্যাক আমাকে বা তার রিটার্ন আমাকে টুমোরো পেতে হবে। তো আপু আমি 6 ইয়ার যাবত বিজনেস করতেছি, আমি তো আরো বিজনেস করবো। তো আমি যদি খারাপ প্রোডাক্ট দেই আপনারা কিন্তু আমাকে ধরতে পারবেন। হ্যাঁ এছাড়াও কিন্তু কিছু মিস্টেক আমাদের হয়, যেমন ডেলিভারিগত প্রবলেম, আপনার স্কিনে স্যুট করে না, এই প্রবলেমগুলো আপু মানে মাইনা নিতে হবে। এটা আসলে আমার কোনো দোষ না বা আমি প্রোডাক্ট খারাপ দিচ্ছি ব্যাপারটা কিন্তু এরকমও না। তো যতটুকু পারি এই জিনিসটাও কিন্তু সলভ করার আমরা চেষ্টা করি, ঠিক আছে? এবং দেখবেন আমাদের মডারেটরদের ব্যবহারও কিন্তু খুব পোলাইট, আপনাদের সাথে কখনো কেউ বলতে পারবে না যে আপনারা হচ্ছে আমি ব্লক করে দিছি, আপনি কিছু একটা বলছেন আমি আপনাকে ব্লক করে দিছি, যে আপনি বলছেন আমার সাথে গালাগালি করছেন বা আপনি হচ্ছে বলছেন প্রোডাক্ট কাজ করে না বা আপনি বলছেন যে আপনাকে এটা স্যুট করে না আমি আপনাকে ব্লক করে দিছি, এই ধরনের কোনো কিছু হচ্ছে আমি কিন্তু কখনোই আমাদের পেজ থেকে আপনি বলতে পারবেন না। আপু গুড়ি র্যাশের জন্য অ্যাপেল ক্রিম, চেরিতা ক্রিম, আবার ডক্টর মলম কনফিউজ। আপু ডক্টর মলমটা আপনি নিবেন হচ্ছে যখন আপনার এক্সট্রিম পিম্পল, আপনি কম্বোতে তখন ওই কম্বোটা প্রথমে 2200 টাকার কম্বো নিবেন। বা আপনার যদি মনে হয় যে না আপু আমার শুধু চোখের মনিটা বাদে পুরা স্কিনে পিম্পল, তখন ওই মলমের
3000 টাকার কম্বোটা নেবেন, ঠিক আছে? আর যদি মনে করেন যে না আপু আমার স্কিনে এত পিম্পল নাই, তাহলে 2200 টাকার কম্বোতেই চলে যাবে। ওই মলমটা তখন যখন আপনার স্কিনে আসলে কোনো কুল কিনারা নাই বা এক্সট্রিম লেভেলে চামড়া নিচ থেকে শুরু করে উপর থেকে বিভিন্ন টাইপের পিম্পল আছে, ঠিক আছে আপু? তাই কনফিউজড হওয়ার কোনো কারণ নেই। এটা হচ্ছে একটা বড় কম্বো, একটা ছোট কম্বো। বড় কম্বোটা হচ্ছে বড় প্রবলেমের জন্য, ছোট কম্বোটা ছোট প্রবলেমের জন্য, ঠিক আছে আপু? ব্যথাযুক্ত ব্রণের জন্য চেরিতাটাতেই চলে যাবে বা অ্যাপেল ক্রিমে চলে যাবে। আপনাদের যার কাছে যে ক্রিম ভালো লাগে, আপনার যদি মনে হয় যে আপু অ্যাপেল ক্রিম ভালো লাগে, অ্যাপেল ক্রিমের কম্বো নিবে, চেরিতার কম্বো ভালো লাগবে, চেরিতা কম্বো নিবে। চেরিতা এবং আপু অ্যাপেল মানে কাইন্ড অফ সিমিলার, ঠিক আছে? একটা এক ভাই আর একটা বলতে পারেন, মানে একই ধরনের কাজ করে। এখন আপনাদের যার যেটা ভালো লাগে সেটা নিবেন। প্রাইস ওইটার সেম, সবকিছু সেম। আপু পিম্পল স্কিনে কি ফেস প্যাক দেওয়া যাবে? এন্ড যদি যায় তাহলে কোনটা দিব আপু? আমাদের একটাই ফেস প্যাক, সেটা হচ্ছে আমাদের ক্যান্ডি পারফেক্ট ফেস প্যাক। এটা রিভিউ সব থেকে ভালো, এটাই আমাদের কাছে সব থেকে ভালো, ঠিক আছে আপু? সেটাই আমি আপনাদেরকে বললাম যে আমি তো আসলে 2 দিন পর চলে যাবো না, যে আপনার আমার একটা উল্টা পুল্টা প্রোডাক্ট দিলে কোনো লাভ আছে? আপনি তো আমার ধরতে পারবেন আপু। আমার 6টা শোরুম, আমাদের হচ্ছে সামনের ইয়াতে 12 তারিখে, মানে হচ্ছে জুলাই 12 তারিখে হচ্ছে আমাদের নারায়ণগঞ্জের শোরুম ওপেনিং, ঠিক আছে আপু? ভারী চলে যাবো আপু, প্লিজ অফার দাও আপু। আর কোনো অফার আমাদের পেজ থেকে আপনারা পাবেন না, ঠিক আছে? আর কোনো মুক্তা, ঈদ কয় তারিখে? আজকে কয় তারিখ? 3 তারিখ, আর এটা 17 তারিখ। এর ভিতরে কি আমাদের মনে হয় আর কোনো শিপমেন্ট নামবে না, তাই না? নাকি একটা ভিয়েতনামের শিপমেন্ট তো নামার কথা? ভিয়েতনামের ওই যে ইমোটা ঢুকবো, মিল্ক আর ক্যাপসুলটা আমি যেটা খাইতেছিলাম। দেখি আপু ডে নাইট ফেস ওয়াশ আছে অফারে, ডে নাইট ফেস ওয়াশ অফারে নেই আপু। আপু আমার মুখে অনেক র্যাশ আর গুড়ি গুড়ি পিম্পল আছে, কি ইউজ করবো আপু? যাদের হচ্ছে স্কিনের র্যাশ আছে প্লাস হচ্ছে গুড়ি গুড়ি পিম্পলস আছে, তারা হচ্ছে চেরিতা কম্বোটা নিয়ে নিবেন। আর যদি কম্বোটা বাড়াইতে চান যে আপু এক্সট্রা ডোজ হচ্ছে ইয়া সহ নেবো, এটা কিন্তু এক্সট্রা ডোজ পিম্পল ক্রিম সহ নিবো, তাহলে হচ্ছে 3000 টাকার কম্বোটা নিবেন। এটা হচ্ছে এক্সট্রা ডোজ পিম্পল ক্রিম, ঠিক আছে? এক্সট্রা ডোজ মানে হচ্ছে আপনি এক্সট্রা কিছু অ্যাড করতে চাচ্ছেন যেটা এক্সট্রিম লেভেলের, তখন হচ্ছে এটা নিবেন। কি যে একটা অবস্থান এটার। পোর ফেস ওয়াশটা দেওয়ার পর স্কিনটা জাস্ট ও হয়ে গেছে আপু। তোমার প্রোডাক্ট এত জোস, কি বলবো। মাই চয়েস সানব্লকসটাও হো ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। কোলাজেনের ক্রিম 6 in 1 সেট কম্বো করে দেন, হবে না? ছোট্ট একটা অফার দিও প্লিজ 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 আপু। আপনারা বিশ্বাস করেন আমি অফার দিলে আমার প্রোডাক্ট নাই হয়ে যায় আপু, ঠিক আছে? পরবর্তীতে আমি আসলে প্রোডাক্ট নিয়ে খুব ডিপ্রেশন কাজ করে আমার। ছোট্ট করে রাখি, বড় করে রাখি, আমার কাছে আসলে অফার দেওয়ার মতো কোনো স্কোপই নাই। আমি আপনাদেরকে বুঝাইতে পারতাম। সামনের মাসের 12 তারিখে, জুলাইয়ের 12 তারিখে আমাদের নারায়ণগঞ্জ শোরুম ওপেনিং। আপনি জানেন আমার কি পরিমাণ প্রোডাক্ট স্টকে দরকার, কিন্তু ঈদের আগে আমার কয়টা শিপমেন্ট ঢুকবে মানে এটাই আমি জানি না, ঠিক আছে? আমার এই শিপমেন্ট দিয়ে মনে করেন যে ওই কভার করা লাগবে, এবং ওইখানে যে প্রোডাক্ট বসে এটা দিয়েও কভার করা লাগবে। আমি আছে একটা হজবরলর ভিতরে, মানে আপু বিলিভ করবেন না, আগে যেই পরিমাণ ইজি ছিল শিপমেন্ট নামানো, আমার কাছে মনে হয় রকেট সায়েন্স হয়ে গেছে। এবং আমরা যারা দেখা গেছে পার্সোনাল ইম্পোর্টার দিয়ে কাজ করি, বা যারা আমরা নিজেরা ইম্পোর্ট করি, যেমন আমার ইম্পোর্ট কিন্তু হচ্ছে আমি নিজেই বলতে গেলে আমি নিজেই করি, কারণ আমি যে ইম্পোর্টারের সাথে কাজ করি তার ডকুমেন্ট সবকিছু করা শুধুমাত্র সে করছে আমার প্রোডাক্ট ইম্পোর্ট করার জন্য। সে কিন্তু পার্সোনালি মানে ওইভাবে প্রোডাক্ট ইম্পোর্টার না, কথা বুঝতে পারছেন? সে শুধুমাত্র আমার প্রোডাক্ট ইম্পোর্ট করে। তো আমার ভিয়েতনাম বলেন, আমার থাইল্যান্ড বলেন, আমার সবকিছু বলেন, আমি কিন্তু বাইরের কোনো ইম্পোর্টার ইউজ করি না আপু। এই জন্য দেখবেন আমার প্রোডাক্টের সাথে কারো কোনো প্রোডাক্টেরও মিল নাই, আমার প্রোডাক্টের কোয়ালিটি ডিফারেন্ট, সবকিছু ডিফারেন্ট, ঠিক আছে? আমার একজন একটা প্রোডাক্ট দিলে কখনোই বলতে পারবেন আমি এটা সেল করছি। তো এটাই আপনাদেরকে বললাম যে এখন যে প্রোডাক্ট নামানো কি পরিমাণ কষ্টের হয়ে গেছে, এটা আপনাদেরকে আমি যদি বুঝাইতে পারতাম। মানে আমার কাছে মনে হয় মাঝে মাঝে যে আমার খুব ডিপ্রেশন কাজ করে যে আমি কেমন না কি করব। আপু কেবল শোরুমে অফার দাও, কেবল বলে শোরুমে অফার দিতাম, মানে অনলাইনের আপুরা মারবো ধরে মারবো, ঠিক আছে? আচ্ছা আপু বডি হোয়াইটেনিং এর কম্বোটা হচ্ছে 3800 টাকা করে, 3800 টাকা হচ্ছে হলো বডি হোয়াইটেনিং এর কম্বোটা। আপু একনি স্পটের জন্য কি ইউজ করবো? একনি যাদের স্পট আছে, আপু স্পটের জন্য কোনো কিছু লাগাইতে চাইতেছি, আপনারা হচ্ছে এই যে একনি রিমুভিং ক্লিনজিং ক্রিমটা নেবেন। একনি রিমুভিং ক্লিনজিং ক্রিম, ঠিক আছে? এটা হচ্ছে প্রেগন্যান্সির প্রথম 3 মান্থ আপনি ইউজ করতে পারবেন, এবারে ইউজ করতে পারবেন। আচ্ছা আপু এমন কি একটা সানস্ক্রিন দেখাও যেটা দিলে মেকআপ করা লাগবে না, এমন একটা সানস্ক্রিন দেখাও যেটা দিলে মেকআপ করা লাগবে না। মাই চয়েসের স্প্রে সানব্লক, মাই চয়েসের স্প্রে সানব্লক, দিস ওয়ান। ভাববেন না যে আপু আপনি এটা কি দিলেন,
মুক্তা আমার ব্যাগে দেখো তো মাস্কারা আছে, দাও তো। এই যেটা প্রাইস হচ্ছে আপনাদের 1200 টাকা করে। দেখছেন ব্যাগটা আনি না এখানে, আমি ব্যাগের ভিতরে গোলাপি ব্যাগটা নাই মাস্কারার। দেখেন আপু আমার মুখে অনেক মেস্তা আছে, তোমার বেস থেকে টাইগার ক্রিম নিয়ে চলে গেছে, এখন আবার হালকা টাইগার ক্রিম কন্টিনিউ করতে হবে আপনাকে। আমি বলছি মেস্তা কখনো পার্মানেন্ট যায় না, আমার কাছে ভাই এমন কিছু নেই আপু, এবং ওয়ার্ল্ডে কারো কাছেই কিছু নাই যে আপনার পার্মানেন্টলি যায়। কি কি আচ্ছা আমি আইতেছি, এই যে দেখেন এই যে দেখেন আমি কিন্তু রেডি হই এটা দিয়েই, এখন আমি রেডি হই, ঠিক আছে। এটা হচ্ছে ইউভি থেকে আপনার স্কিন প্রোটেক্ট করে, মানে যত প্রকার সানলাইট আছে সব ধরন থেকে আপনাকে প্রোটেক্ট করবে। আপনি এটা বডি ফেস বোথ অ্যাপ্লাই করতে পারবেন, এবং বিলিভ করবেন না আমার এইবার মানে বডি প্লাস ফেস এক ফোঁটা কালো হয়নি। আমি মাই চয়েস ওই আমাদের যে 60 SPF এটা অ্যাপ্লাই করে দেন হচ্ছে এটা অ্যাপ্লাই করছি, খুব 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 বেশি ভালো। মাই চয়েস ব্র্যান্ডটা আমার ওয়ান অফ ফেভারিট একটা ব্র্যান্ড, এবং এই কোম্পানির ওনাররাও খুব ভালো, এবং হচ্ছে তারা খুব লয়াল তাদের প্রোডাক্টের প্রতি। মানে নর্মালিতে যে জিনিসটা তারা করে যে প্রতি শিপমেন্টে কেন জানি তাদের প্রোডাক্ট আমি সেম পাই না, ঠিক আছে। দেখা গেছে যে বেশিরভাগ কোম্পানির এই জিনিসটা আমি ফেস করি, ওরা কোয়ালিটি ডিফারেন্ট করে। ওদের যে আমরা ফর দ্য বিগিনিং থেকে কাজ করতেছি, ফর দ্য বিগিনিং থেকে ওরা কোয়ালিটি সেম রাখছে, এ পর্যন্ত দাম বাড়ায়নি, কোনো কিছু করে নাই। জানেন ওদের এই কোম্পানির কথা আমি কি বলবো। আমি মাই চয়েস এমন একটা কোম্পানি, আমি আসলে আমাদের সিকি 2020 ব্র্যান্ডের সাথে কাজ করে এত মজা পাই নাই। আমি মাই চয়েস ব্র্যান্ডের সাথে কাজ করে যে পরিমাণ মজা পেয়েছি, ওরা খুবই ভালো, খুবই খুবই ভালো। এই পর্যন্ত আমি এত বছর ধরে সেল করতেছে, একবার ওরা প্রোডাক্টের প্রাইসও বাড়ায় নাই, কোনো কিছু করে নাই। দেখা গেছে কম বেশি যদি কিছু হয় এরও এটা অ্যাডজাস্ট করে না তাদের প্রফিট থেকে, কিন্তু অন্য কোম্পানি যেগুলো করে আমাগরে দিয়া খসায়, পরে আমরা আপনাদের থেকে দাম বাড়াইতে হয়, আর আপনারা ভাবেন যে মানি আপু একটা কষাই, ঠিক আছে। আপনারা আমারে খারাপ ভাবেন। আমার মনে করেন একজন একটা কমেন্টে লেখছে যে আপনার প্রোডাক্ট অনেক বেশি দাম, আপনি অনেক বেশি দাম রাখেন, এই মানে এইটাতে 396টা লাইক করছে, এবং যে আপুটা কমেন্ট করছে উনি আমাদের রেগুলার ক্লায়েন্ট ছিলেন টিএন লিমা, ঠিক আছে। এখানে আবার মানুষ এতগুলো কমেন্ট করছে, আমি কাউরে বুঝাইতেই পারি না যে আসলে আমার কস্টিং বেশি পড়ছে। আমি আসলে লাভ প্রচুর করি না আপু, ঠিক আছে। আমি লাভ প্রচুর করি না, আমি লাভ প্রচুর করলে আপনাকে প্রতিটা প্রোডাক্টে যে দেখেন না মানুষের ক্রিমে বাই ওয়ান গেট ওয়ান দিয়ে এগুলা করে এগুলা তো মনে করেন আপু, এরা তো মনে করেন আপনারা একদম থার্ড ক্লাস লোকাল প্রোডাক্ট দিবে। এবং আমি আপনাকে বলে দিলাম ওই ধরনের প্রোডাক্টগুলো আপনারা ইউজ করলে আপনার যখন ছেড়ে দিবেন আপনি দেখবেন স্কিন আর স্কিন নেই, ঠিক আছে। স্কিন কঞ্চি বাস ফাটাবাস হয়ে গেছে, তখন আপনারা তো দূরে আবার আমার কাছেই আসেন। এই যে দেখেন আমার মতো এরকম ভাবে কেউ কিন্তু শিপমেন্ট আনপ্যাক করে না, কারণ কি, কারণ তাদের তো প্রোডাক্ট লাগেই না, তারা তো বুঝেই না প্রোডাক্ট কি জিনিস। তারা মনে করেন জানে আপনারা ক্রিমে অভ্যস্ত, সারাদিন করে যে ক্রিম মাখেন বাই ওয়ান গেট ওয়ান, কি তারাই মনে করেন টাকা কামাইতেছে। আমি তো মনে করেন প্রোডাক্ট আইন না আপনি ঘরে দিয়া দিয়ে স্টক করতে করতে এই শোরুম দিতে আমার টাকা পয়সা সব শেষ। এই মুক্তা আমি টিনটা কই আমার এসএম এর গালে দেই, পাইতাছি না, দেখতো চোখে দেখতেছি না, ছোট জিনিস তো। আপু রেটিনল ইউজ করার পরে নাইট ক্রিম দেওয়া যাবে বা গোসলের আগে রেটিনল ইউজ করা যাবে, এটা সবথেকে ভালো টাইম আপু। গোসলের 20 মিনিট আগে আপনি হচ্ছে গোসলের 20 মিনিট আগে হচ্ছে রেটিনল ইউজ করবেন, এরপরে ময়শ্চারাইজার দেবেন, রাতে নাইট ক্রিম দিয়ে ঘুমাবেন। এটা একটা ভালো কথা বলছেন, তখন থেকে সবাই বলুন গোসলের আগে ইউজ করতে। কিন্তু দিনের বেলা তো আপু সমস্যা, রেটিনলটা আপনি দিনে মানে গোসলের আগে যদি ইউজ করেন, দিয়ে চুলার কাছে রোদের কাছে যেয়ে না, যে রুমটাতে ধরেন আপনার রোদের আলো টালো পড়ে না সেই রুমে থাকেন, এটাও তো একটা ঝামেলা, ঠিক আছে। এটাও তো একটা ঝামেলা। গতকালকেও আমি দিলাম, এখন পাইতাছি না, রাগ লাগতেছে। আমি রেডিও মো এসএম এর লিপ বামটা আমিও গতকালকে টেবিলেই তো এটা ইয়া করলাম, এখন আমি একটু গালে দিব। আমি রেডি, এই তো দেখছো আমরা পাইলাম না, আলা হয়ে গেল। আপু 14 বছরের মেয়ে, স্কিন অনেক অয়েলি আর অ্যালার্জি আছে স্কিনে, কোন ফেস ওয়াশ ভালো হবে? আপু 14 বছরের মেয়ের ভালো হবে যেই ফেস ওয়াশ, সেটা হলো ঠিক আছে 14 বছরের মেয়ের জন্য আপু আসলে ভালো হবে হচ্ছে আমাদের স্মুথ এন্ড শাইন ফেস ওয়াশ। দেখছেন আমি রেডি হয়ে গেলাম, আমার জাস্ট হচ্ছে রেডিতে মাস্কারা লাগবে, এই যে এই সানব্লকটা স্প্রেটা লাগবে, স্প্রে সানব্লকটা, আর হচ্ছে এইটা লাগবে।
আই এম রেডি টু গো। ঠিক আছে, আমি এখন একটু বাইর হবো। সো এখন আমি হচ্ছে লাইভটা ক্লোজ করে দিব। যার যেটা লাগবে সেটা নিয়ে নেবেন। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। অনেক ভিডিও। আসসালামু আলাইকুম।